জীবনের মালিন্য দূরীভূত করার জন্য। কারণ নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। এটাই জীবনে বুঝবার চেষ্টা করি, ভাববার চেষ্টা করি, শ্রোতৃমণ্ডলীর কাছে বোঝাবারও চেষ্টা করি। জানি না আমি কতদূর কৃতকৃতার্থ বা কৃতকার্য হয়েছি বলতে পারবো না, তবে আমার বড় ভালো লাগে নিতাই কথা বলতে, নিতাই কথা আলোচনা করতে, এই অত্যাশ্চর্য চরিত্রটিকে নিয়ে একটুখানি নাড়াচাড়া করতে। আজকে আপনারা আমায় ডেকেছেন, আমি কিন্তু আসর দেখে খুব যে একটা ভালো লেগেছে তা বলবো না, কারণ এই আসর এমন কিছু আসর নয়, অনেক কিছু শ্রোতা নয়, অনেক কিছু লোক নয়, মোটামুটি। আর মায়েরা কতটুকু নিত্যানন্দ তত্ত্ব সম্পর্কে ওয়াকিবহাল, সেখানে আমার একটা প্রশ্ন আছে, রাগ করবেন না কেউ, কিন্তু বলছি বলে। কারণ মহাপ্রভুকেই আমরা বুঝতে পারি না, নিত্যানন্দ আরো দুরূহ, আরো দুরূহ, আরো দুরূহ, আরো দুরূহ তত্ত্ব। অধিগূঢ় নিত্যানন্দ এই অবতারে, যাহারে চেনায় প্রভু সে চিনতে পারে, বলাই আছে মহাজনের বাক্যে। নিত্যানন্দ অত্যন্ত গূঢ়, অত্যন্ত দুর্বোধ্য তত্ত্ব। প্রভু নিতাই চাঁদের 587তম আবির্ভাব তিথি আজ। আজকের দিনটা বাংলার বৈষ্ণব জগতে একটা বিশেষ দিন, ব্রতের দিন, সবাই নিশ্চয়ই জানেন। বাবু কথা বলবেন না, দোহাই দোহাই, কথা বলবেন না। আজকের দিনটা কিন্তু বাঙালির কাছে একটা বিশেষ দিন, কিন্তু যদিও আমরা কেউ অনুভব করি না। বাঙালি খেতে ওস্তাদ, পড়তে ওস্তাদ, ঘুরতে ওস্তাদ, অনেক কিছু ব্যাপারে ওস্তাদ। কিন্তু যে দুটি মানুষ বাঙালিকে বাঁচালে, রক্ষা করলে, যে দুটি বাঙালির জন্য, যে দুটি মানুষের জন্য বাঙালির ইজ্জত টিকে গেল, জাতি হিসাবে তার একটা প্রতিষ্ঠা সর্বত্র প্রচারিত হলো, এখনো প্রচারিত। সারা পৃথিবীতে আপনি যান, আপনি বাঙালি সর্বত্র পাবেন, সর্বত্র বাঙালি পাবেন। লকডাউন পিরিয়ডটায় আমার ইউটিউবে যত পাঠ ছাড়া হয়েছে, আমি অবশ্য কোনোটাই ছাড়িনি, সব ছেড়েছেন অন্যান্য মানুষেরা। আমি পৃথিবীর সব জায়গা থেকে কিন্তু সাড়া পেয়েছি। আমেরিকা থেকে পেয়েছি, ইউরোপ থেকে পেয়েছি, ফ্রান্স থেকে পেয়েছি, আরব কান্ট্রি থেকে পেয়েছি। ভাবতে পারবেন না এই জায়গাগুলো। আমার এগুলো বিরাট প্রাপ্তি। আমি এর জন্য কিন্তু এক প্রভু নিত্যানন্দের চরণে আমি চিরকাল কৃতজ্ঞ, মহাপ্রভুর চরণে চিরকাল কৃতজ্ঞ, যে পাঠকতার জগতে এসেছিলাম বলে এতটা প্রচার পেয়েছি আমি। লোকে কিভাবে যে কতভাবে যে আমাকে আমার সম্পর্কে মন্তব্য করে, আমার কানে ফোন নিয়ে শুনতে হয়, বাধ্য নাহলে ফোনটা বন্ধ করে দিতে হবে। আমি অবাক হয়ে গেছি। কিন্তু এইমাত্র ঢুকবার মুখে বিবেকানন্দ গোস্বামী এখানে পাশে আছেন, তিনিও আমার ফোনে ইউটিউবে পাঠ শুনে, রায় রামানন্দ সংবাদ শুনে খুব আনন্দ পেয়েছেন। কার সঙ্গে শেয়ার করেছেন সে ভদ্রলোকও খুব আনন্দ পেয়েছেন, আমাকে বলছিলেন। আমি শুনে গেলাম। এগুলো কিন্তু আমার কিচ্ছু কৃতিত্ব নয়, এটা মহাপ্রভুর কৃপা, নিতাই চাঁদের করুণা। কারণ কোনোদিন আমি ভাবিনি যে আমি পাঠ করে এতটা মানুষের কাছে পরিচিত হব। প্রেম ভক্তি চন্দ্রিকা 4/9 মানে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে আরম্ভ করেছিলাম ইউটিউবে। কোনোদিন 20 মিনিট, কোনোদিন 15 মিনিট, কোনোদিন 30 মিনিট, কোনোদিন 40 মিনিট, এইভাবে করে গিয়েছি। 74টা এপিসোডে শেষ হয়েছে প্রেম ভক্তি চন্দ্রিকা। আমার গীতার ক্যাসেট বহুদিন ধরে, কয়েক বছর ধরে, 4-5 কেন 6-7 বছর ধরে ইউটিউবে চলছে সরস্বতী গুরু মহারাজের নামে। কেউ বেনামিতে ছেড়ে দিয়েছে ক্যাসেটগুলো। কারা ছেড়েছেন আমি অনুভব করতে পারি, কিন্তু ক্যাসেটগুলো শুনে এখন কিন্তু লোকে বুঝে গিয়েছে গলাটা কার। আমি আমার প্রশংসা করছি না, কিন্তু এই গীতার ক্যাসেটের পেছনেও আমার একটা জীবনের বিরাট প্রাপ্তি আছে। প্রথম দিকে আমি গীতা পাঠ করতে গিয়ে একদম বোল্ড আউট, যাকে বলে সেই বোল্ড আউট হয়ে গিয়েছিলাম। খুব কষ্ট হয়েছিল যে গীতাটা একটু পাঠ করতে পারবো না। যেখানে আমি নিত্য পাঠ করি নবদ্বীপে, সেখানে মহাপ্রভুর সামনে একদিন মনে মনে প্রার্থনা করলাম, তুমি একটু আমাকে দিয়ে গীতা পাঠ করাও না, আমার খুব ইচ্ছা গীতাটা পাঠ করার। তারপরেই সেই আসরে আমি গীতা নিয়ে বসলাম। 2 বার গীতা পাঠ করেছি, অন্তত 6 থেকে 7 বছরে কন্টিনিউ গীতা পাঠ করে গেছি প্রত্যেক দিন। তারপরে ক্যাসেটগুলো হয়েছে,
বেশি নয়, কয়েকখানা ক্যাসেট, সেগুলো আবার একজনে বেনামে ছেড়ে দিয়েছে। সরস্বতী গুরু মহারাজ নাম দিয়ে দেখবেন ইউটিউবে আছে, সব কিন্তু আমার ক্যাসেট। তা সেই ক্যাসেট করার পর আমি আবার গীতা পাঠ শুরু করেছি। যদি কারোর শুনতে ইচ্ছা করে দেখবেন বেদব্যাসের ওপর 5খানা ক্যাসেট হয়ে গেছে। যিনি মহাভারতের স্রষ্টা, মহাভারতের লেখক, বেদান্ত দর্শনের স্রষ্টা, সেই বেদব্যাসের ওপর আমার আলোচনা 5খানা ক্যাসেটে হয়ে গেছে। শুনতে পারবেন, ইচ্ছা করলে আমার নামে সার্চ করবে, নামটা লিখে সঙ্গে সঙ্গে দেখবেন আমার অ্যাকাউন্ট বেরিয়ে আসবে। আমার অ্যাকাউন্টেই এগুলো চলছে, প্রেম ভক্তি চন্দ্রিকাও সেই অ্যাকাউন্টেই চলছে। তা আমার বলার উদ্দেশ্য আর কিছু নয়, এই যে একটা বর্তমান আধুনিক যুগের যে প্রযুক্তি বিজ্ঞানের একটা অসাধারণ প্রাপ্তি, এটা কিন্তু আমাকে খুব উপকৃত করেছে। আমি লকডাউন পিরিয়ডের মনোটনিটাকে ভুলে গিয়েছিলাম, একদম একদম মনোটোনাস লাইফ, একঘেয়ে জীবন, তা কিন্তু আমার ছিল না। সব সময় আমি কোনো না কোনো ক্যাসেট করে যাচ্ছি। শিউরির থেকে বেরোয় দেখবেন নিত্যানন্দ প্রভুর ওপর কয়েকখানা ক্যাসেট ছাড়া হয়েছে, আবার ছাড়বো। এরকম হালিশহর থেকে বেরোয় ব্রাহ্মণ সোসাইটি, দেখবেন নবপত্রিকার ওপর বর্ণনা আছে, দুর্গা তত্ত্বের ওপর বর্ণনা আছে, কালী তত্ত্বের ওপর বর্ণনা আছে, এগুলো সব আমার ক্যাসেট, নাম দিয়েই বলা আছে। আমি এটা অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু আমার বলার উদ্দেশ্য বাঙালি জাতির আজকে যে অবনয়ন, বাঙালি জাতি এখন কিছুই বোঝে না, কিচ্ছু বোঝে না, বিশ্বাস করুন। কোনো রকমের শাস্ত্র জ্ঞান নিয়ে তার দিন হয় না, দিন শুরু হয় না, দিন শেষও হয় না। ওই গতানুগতিক, এই গতানুগতিকতার হাত থেকে যদি উদ্ধার পায় বাঙালি জাতিটা, যে বাঙালি জাতি একদিন ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। একজনা ভারতবাসী বলেছিলেন, হোয়াট বেঙ্গলস থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালি আজকে যা চিন্তা করবে, ভারতবর্ষ কালকে তা চিন্তা করবে। বাঙালিকে এতটা এগিয়ে দিয়েছিলেন তিনি, এটা গোখলের উক্তি। তা কাজে কাজে নিশ্চয়ই বুঝবেন যে বাঙালি জাতি একসময় 19বিংশ শতাব্দীতে কোথায় পৌঁছেছিল, আজকে তার মান কোথায় গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আপনাদের কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ, এই যে ভাগবত পাঠ, এটা কিন্তু গতানুগতিকতা নয় যে আমি কিছু গল্প বলে গেলাম, আমি কিছুটা গান গেয়ে দিলাম, এগুলো পাঠ নয়। কিন্তু আমি বলি এগুলো পাঠ নয়। সুখদেব গোস্বামী গান গাননি রাজা পরীক্ষিতের সভায়, সুত গোস্বামীও গান গাননি, নৈমিষারণ্যে তারা তাত্ত্বিক আলোচনা করেছে। ভাগবতটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ একটা দর্শনের ওপর, সেটার নাম বেদান্ত দর্শন। এই দর্শন সম্পর্কে বোধ যদি না থাকে, আপনি ভাগবত বুঝতে পারবেন না। আর ভাগবতে ঢোকার আগে আপনার যদি গীতাটা ভালো করে জানা না থাকে, আপনি ভাগবতকে কোনোদিনই ধরতে পারবেন না। ওই গল্প শুনে যাবেন, রাধারানী কৃষ্ণের বাঁশি শুনলেন, দৌড়ে চলে গেলেন বংশীবটের পাদমূলে, হই হই করে রাস হলো, কি বাজনা বাজলো, কি নাচ হলো, কি গান হলো, এই শুনবেন, আর কিচ্ছু শুনতে পারবেন না। কারণ তাত্ত্বিক আলোচনাটা জীবনে ভীষণ দরকার, ভীষণ দরকার। সেই সঙ্গে দরকার মহাপ্রভু এবং নিত্যানন্দ সম্পর্কে আলোচনায় প্রবেশ করলে একটা ঐতিহাসিক বোধ, ভূগোলের বোধ, এগুলো দরকার। ইতিহাস ছাড়া কিন্তু একটা হিস্টোরিক্যাল ফিগারকে দাঁড় করানো যায় না। মহাপ্রভু ওয়াজ এ হিস্টোরিক্যাল ফিগার, নিত্যানন্দ ওয়াজ এ হিস্টোরিক্যাল ফিগার। এরা এই বাংলায় জন্মেছেন, এই বাংলায় নিঃশ্বাস প্রশ্বাস ছেড়েছেন, নিয়েছেন, এই বাংলায় তারা বড় হয়েছেন, এই বাংলার মানুষকে ভালোবেসেছেন, এই বাঙালিকে আদর্শের পথে টেনে নিয়ে গিয়েছেন। আজকে আমরা তাদের ভগবান রূপে মন্দিরে বসিয়ে দিয়ে পুজো করতে শুরু করেছি। জয় গৌর বলে হাত তুলে নিয়ে একবার নেচে দিলাম, রাগ করবে না, উলু দেবেন না, খবরদার উলু দেবেন না। আমি কিন্তু যাতা বলে দেবো, আমি বারণ করছি আগে। এটা কিন্তু কর্তব্য নয়। তাদের জানা দরকার, চেনা দরকার যে কত খ্রিস্টাব্দে মহাপ্রভু জন্মালেন, সেই সময় ভারতবর্ষে কোথায় কে কিভাবে ছিলেন। নিত্যানন্দ কত খ্রিস্টাব্দে জন্মালেন, সেই সময় ভারতবর্ষের কে কোথায় ছিলেন। মহাপ্রভু কিভাবে ধর্ম প্রচার করলেন, নিত্যানন্দ কিভাবে তাকে সঙ্গ দিলেন। এগুলো যদি আপনি ঐতিহাসিকভাবে না চিন্তা করেন, আপনি নিত্যানন্দ লীলা বুঝতে পারবেন না, গৌর লীলা বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। কিন্তু আজকে যারা পাঠ করেন, আমি তাদের দোষ দিচ্ছি না, সাহস করে তো পাঠে নেমেছেন,
কিন্তু অধিকাংশ পাঠকের মুখে দেখবেন কোনো ঐতিহাসিক তথ্যের আলোচনা নেই, শুধু ভাবের আলোচনা। ব্রজেন্দ্র নন্দনও যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। যেন ব্রজেন্দ্র নন্দন টুক করে আকাশ থেকে গৌর হয়ে নেমে গেলেন, যেন বলরাম টুক করে আকাশ থেকে নিত্যানন্দ হয়ে নেমে গেলেন। এটা কি তাই নাকি ব্যাপারটা? রাগ করবেন না, এটা বলতে ভালো লাগে, কীর্তনিয়ার মুখে কীর্তন শুনতে ভালো লাগে, উলু দিতে ভালো লাগে, কিন্তু ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই অঙ্ক করে বুঝিয়ে দিন দেখিনি যে কি করে এলেন। বলরাম হইল নিতাই, বলরাম কেমন করে নিতাই হইলেন আমার একটু বুঝিয়ে দিন দেখিনি। বোঝাতে পারবেন জায়গাগুলো? একদম ঐতিহাসিক স্কেল মেপে বুঝিয়ে দিন দেখিনি। সম্ভব নয়। এই জন্য ইতিহাস বোধটা দরকার। আমাদের সন্তানরা ইতিহাস পড়তে শিখছে না, ভূগোল জ্ঞান তাদের নেই। নবদ্বীপ নাকি 9টা দ্বীপের সমষ্টি। নবদ্বীপ কবে 9টা দ্বীপ ছিল? ধেই ধেই করে দোলের আগে সবাই গিয়ে নবদ্বীপে 9টা দ্বীপ পরিক্রমা করছেন। কোথায় আছে? চৈতন্য চৈতামৃতে নেই, চৈতন্য ভাগবতে নেই, চৈতন্য চন্দ্রোদয় নাটকে নেই, চৈতন্য চরিতামৃত মহাকাব্যে নেই, মুরারিগুপ্তের কচ্চায় নেই, কোথাও নেই। অষ্টাদশ শতকের একখানা গ্রন্থ ভক্তি রত্নাকরে এক ভদ্রলোক, যিনি বৃন্দাবনে রান্না করতেন, রসুইয়া ছিলেন, সেই নরহরি চক্রবর্তী, তিনি ভক্তি রত্নাকরে লিখলেন নবদ্বীপ 9টা দ্বীপের সমষ্টি। ব্যাস, আমরা নেচে উঠলাম সবাই। কোনো ভূগোল আছে না ইতিহাস আছে? আমি আপনাদের কাছে ধরিয়ে দিচ্ছি কোথায় কোথায় আমাদের বিভ্রান্তির জায়গাগুলো। বুঝতে পারছেন? লাখে লাখে লোক, এবার তো না হয় করোনার একটা ভয়, লাখে লাখে লোক নবদ্বীপে ভিড় করে, পতাকা হাতে নিয়ে দ্বীপ ঘুরে বেড়াচ্ছে। মেয়ে ছেলে পেচ্ছাপ করার জায়গা পায় না, পায়খানা করার জায়গা পায় না, খাওয়ার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, পুণ্য হচ্ছে। এটা কি সত্যিই পুণ্য? এটা কি ইতিহাস? এটা ভূগোল যে 9টা দ্বীপের সমষ্টি নবদ্বীপ? পড়ে দেখবেন চৈতন্য চন্দ্রোদয় নাটক, সেখানে পরিষ্কার বলা আছে নূতনম দ্বীপম নবদ্বীপ, নূতন দ্বীপ নবদ্বীপ, গঙ্গার গতিপথে উদ্ভূত নূতন দ্বীপ নবদ্বীপ। নব মানে যে নূতন সেটা আমরা ভুলে গিয়েছি, একদম বেমালুম ভুলে গিয়েছি। নব মানে নয়, এটাই আমাদের মাথায় সবসময় খেলে বেড়াচ্ছে। যেহেতু সাহেবরা ঘুরছে, যেহেতু মেমরা ঘুরছে, অতএব আমাদেরও ঘুরতে হবে। বিষয়টা তা নয়, কিন্তু আদৌ কিন্তু তা নয়। এগুলো ইতিহাসের বিকৃতি, ভূগোলের বিকৃতি, এগুলো আমাদের ভালো করে বোঝা দরকার। আজকে এই বিজ্ঞানের যুগে, এই প্রযুক্তি বিজ্ঞানের যুগেও যদি আমরা এই ভুলভালগুলো করি, কবে শোধরাবো বলুন দেখিনি? কবে শোধরাবো? মহাপ্রভুর মূর্তি তৈরি করছে, মাথায় ইয়া বড় একটা টিকি। মহাপ্রভু সন্ন্যাসী ছিলেন, মাথায় কোনো টিকি ছিল না। এই মোটা মোটা গলায় তুলসীর মালা, মহাপ্রভুর গলায় তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, পদ্মবীজের মালা, স্ফটিকের মালা, কোনো মালাই ছিল না। তাহলে তার মাথায় টিকি দেওয়ার কি আছে মূর্তি তৈরি করে? না, এটা মহাপ্রভু বেশি ফোকাস হবেন। কত বড় ভুল জানেন? সন্ন্যাসী, তিনি 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের সন্ন্যাসী। সন্ন্যাস নেওয়ার সময়, বিরজা হোম করার সময় শিখাটা কেটে একদম আহুতি দিতে হয় অগ্নিতে মন্ত্রোচ্চারণ করে। পৈতেটা আহুতি দিতে হয় মন্ত্রোচ্চারণ করে। পৈতেও ছিল না, গলায় তুলসীর মালাও ছিল না। রামানন্দ প্রথমে মহাপ্রভুকে চিনতে পারেননি, কোন সন্ন্যাসী, কেমন সন্ন্যাসী। বুঝতে পারছি 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্গত, কিন্তু 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের অধিকাংশই তো জ্ঞানবাদী, না হয় ব্রহ্মবাদী। এই সন্ন্যাসী কোন দলের হবে তা তো বোঝা যাচ্ছে না। মহাপ্রভুদিকে প্রশ্ন করে বসেছেন, পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। রামানন্দ থতমত খেয়ে গিয়ে অনেক কষ্টে তিনি যেটুকু সাধারণভাবে বলা যায় সেটুকুই বলছেন, সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। কেন হঠাৎ এই কথা বললেন কেন? তাহলে সোজাসুজি একবারে আসল কথায় চলে গেলেই পারতেন, কারণ সন্ন্যাসীকে তখনও তিনি বুঝতে পারেননি। সন্ন্যাসী এটা কেন প্লেস, ছদ্মবেশ, রামানন্দের বোঝা সম্ভব হয়নি। বোঝেন এগুলো জায়গাগুলো, বুঝবার চেষ্টা করেন কেউ? সবাই তো ভাবে গদগদ হয়ে যান। মহাপ্রভু ভাবে গদগদ হননি, রামানন্দও ভাবে গদগদ হননি। সন্ন্যাসীকে প্রণাম করেছেন ভোরবেলায় গোদাবরীর তীরে। সন্ন্যাসী জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছেন, তুমি রামানন্দ রায়? রামানন্দ উত্তর দিয়েছেন, হ্যাঁ আমি সেই শুদ্রাধম। ঠিক আছে, গ্রন্থের সঙ্গে। কিন্তু সন্ধ্যাবেলায় যখন কথা হচ্ছে, প্রভু যখন প্রশ্ন করছেন, রামানন্দ চমকিয়ে দিয়েছেন, সন্ন্যাসীকে আমি তো ভক্তিবাদী বলতে পারবো না।
তার গলায় তুলসীর মালাও নেই, কপালে তিলকও নেই, মাথায় শিখাও নেই, কিচ্ছু নেই। তিনি একদম নিচক সন্ন্যাসী, পরনে একটা বহির্বাস গেরুয়া, গায়ে একটা উত্তরীয়, ব্যাস, আর তো কিছু ছিল না মহাপ্রভু। আপনারা ভাববেন না যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েও প্রত্যহ তিলক করতেন, লোয়াটে কেশবঙ্গায় নারায়ণ মত দরে বক্ষস্থলে মাধবন্ত। এগুলো ভুল ভুল ভুল, এগুলো ভুল। আর নিতাই চাঁদের তো আরো বেশি গণ্ডগোল, তিনি তো অবধূত। তার তিলক করলেই বাকি, তিলক না করলেই বাকি, ল্যাংটো হয়ে থাকলেই বাকি, কাপড় পরে থাকলেই বাকি, কিন্তু অবধূত। এবার বলুন দেখিনি আমরা কোথায় দাঁড়িয়ে বিচারগুলো করতে যাই। আমি সেই জন্যই কিন্তু আগে সবাইকে বলে নিচ্ছি যে পাঠ শুনবেন ঠিকই, কিন্তু শুনবার সময় কান খাড়া রেখে শুনবেন, জায়গাটা বুঝবেন ভালো করে, ইতিহাসের বিকৃতিটাকে বাদ দেবেন, ভূগোলের বিকৃতিগুলোকে বাদ দেবেন, দিয়ে শুনবেন। তারপর দেখবেন আপনার নেওয়ার মতন কতটুকু আছে। আমরা তো অধিকাংশ ইতিহাসের বিকৃতিগুলো শুনতে পাই, ভূগোলের বিকৃতি, এগুলো কিন্তু পাঠ নয়, সত্যি কথা বলছি। বিষয়টা বুঝেছেন? তাই নিত্যানন্দ তত্ত্ব আলোচনার প্রাক লগ্নে, প্রাক মুহূর্তে আমি কথাগুলো আগে বলে নিলাম আপনাদের কাছে। আমরা যেন ওই জয় নিতাই বলে ধ্বনি দিয়ে নিতাইকে একবারে সেই পাগলা নিতাই বানিয়ে ছেড়ে না দিই। অসাধারণ বিচক্ষণ, অসাধারণ পরিশীলিত, অসাধারণ সাধক, মানে কত বড় উচ্চকোটির সাধক কল্পনা করতে পারেন। কোনো স্কেল দিয়ে মাপতে পারবেন না। হিমালয়কে যেমন কোনো স্কেল দিয়ে মাপা যায় না, বা মাপা গেলেও সেই মাপটা যেমন সবাই মাপতে পারে না, নিত্যানন্দকেও মাপা আমাদের পক্ষে দুষ্কর, অসম্ভব কঠিন ব্যাপার। আমি গাড়িতে আস্তে আস্তেই ভাবছিলাম যে নিত্যানন্দকে সাধারণ মানুষ যা মনে করে, তারা কিন্তু কিচ্ছু বোঝে না নিতাই বস্তুটা কি। একটু আগে পদ কীর্তন করছিলেন মহিলারা, মায়েরা, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল। কোনোদিন কোটিচাঁদ আকাশে দেখেছেন? যে কোটিচন্দ্রের সুশীতলতার সঙ্গে নিতাই চরণের শীতলতা এনে তুলনা করে দিলেন ঠাকুর মহাশয়। আকাশে তো একটা চাঁদ দেখেন, একটা চাঁদ আর কোটি চাঁদ। কোটি চাঁদ কোনোদিন আকাশে দেখেছেন? তাহলে কি করে বুঝলেন যে নিত্যানন্দের চরণ কত শীতল হতে পারে? তাহলে এই জাতীয় উদ্ভট উপমা কেন দিলেন ঠাকুর মহাশয়? এই জাতীয় উদ্ভট উপমাটা কেন দিলেন? উপমাবাচক বস্তুটাই তো আকাশে নেই। কোটি চাঁদ তো আকাশে কোনোদিনই উঠবে না। দিলেন তার কারণ হলো নিত্যানন্দের বিরাটত্বকে বোঝাতে, যে বিরাটত্বকে আমরা কোনো স্কেল দিয়ে মাপতে পারবো না, কোনো স্কেল আমাদের কাছে নেই। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতাই যদি কৃপা না করেন, রাধা কৃষ্ণকে অনুভব করা যায় না। রাধা কৃষ্ণ একটা ঠাকুর নয়, রাধা কৃষ্ণ একটা বিগ্রহ শুধু নয়, এটা কাঠের ঠাকুর, এটা মাটির ঠাকুর, এটা সিমেন্টের ঠাকুর, এটা পাথরের ঠাকুর, এই জাতীয় বস্তু নয়। রাধা কৃষ্ণ তত্ত্ব। এই তত্ত্বকে বুঝতে গেলে নিতাই করুণা লাগে, নিতাই করুণার দরকার হয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। সে সম্বন্ধ নাহি যার, আমাদের কোনো সম্বন্ধই তো নেই এই নিত্যানন্দের সঙ্গে। আমরা একবার ঠাকুর মন্দিরে গিয়ে জয় জয় বলে একবার চিৎকার করে উঠলাম, ব্যাস হয়ে গেল। বৃন্দাবনে যদি যান এখান থেকে, বাংলা থেকে মানুষ, 1 মাস থাকার পরে আর বাংলায় এসে নিতাই নাম মুখ দিয়ে বেরোয় না, জয় রাধে জয় রাধে জয় রাধে 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 রাধে। মানে কি হলো? আমি তো কিছুদিন আগে তো নিতাই বলতেন, নিতাই বলতে ভুলে গেলেন নাকি? বাবাজি থতমত খেয়ে গেছে আমার কথা। মানে এমন রাধা নাম জপ করতে করতে এলেন আর নিতাই নামটাই ভুলে গেলেন। অথচ নিতাই কৃপা না করলে তো আপনি রাধারানী কি পাবেন না। তখন এই হচ্ছে বাঙালির চরিত্র, রাগ করবেন না। দেখবেন লক্ষ্য করে একটা রাধারানীর ছাপছোপ দেওয়া নাম লেখা চাদর গায়ে দিয়ে রাধে 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 বলতে আরম্ভ করলেন। কত রাধারানীকে বুঝে গিয়েছে। যদি জিজ্ঞাসা করি যে রাধারানী একটা মেয়ে মানুষ, হ্যাঁ তাই তো, ভীষণ মানুষ, মেয়ে মানুষ তো বটে, তাই নাকি? তাহলে গোবিন্দ একটা ব্যাটা ছেলে, বলে হ্যাঁ নন্দ মহারাজের ছেলে ব্যাটা ছেলে। তাহলে ব্যাটা ছেলে মেয়ে ছেলে এক জায়গায় হলে কি হতে পারে বলুন? আর তখন কিরম কাছুমাছু হয়ে যায়। তাহলে শুনুন, এতটা সহজ বস্তু নয়, তত্ত্বটা এত সহজ নয়। এগুলো কি বলছেন এসব আবল তাবল?
রাধারানী মেয়ে মানুষও নন, গোবিন্দ বেটা ছেলেও নন। একজনা রসরাজ, একজনা মহাভাব। ভাবের কখনো রূপ হয়? আপনার মা আপনাকে ভালোবাসতেন বাৎসল্য প্রেম দিয়ে, সেই বাৎসল্য প্রেমের কোনোদিন রূপ দেখেছেন? মায়ের সঙ্গে ঘুরঘুর করছে, দেখেছেন কোনোদিন? আপনার বউ আপনাকে ভালোবাসতেন, বিয়ে করেছিলেন তো, সিঙ্গার রসে ভালোবাসা, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতেন, কান্তা প্রেম যাকে বলে, সেই ভাবের একটা রূপ দেখেছিলেন নাকি? গিন্নির সঙ্গে সবসময় জড়িয়ে আছে, দেখেছেন? রূপ দেখেছেন? বলছে না, তাহলে এসব করে বলছে। রাধারানী একটা মেয়ে ছেলে, কৃষ্ণ একটা বেটা ছেলে। এই হচ্ছে আমাদের বাঙালির চরিত্র। কিছু রাগ করবেন না। মানুষ বুঝতে পারে না, মানুষ ধরতে পারে না, মানুষ উপলব্ধি করতে পারে না, মানুষ নিতে পারে না, গল্প শুনতে আসে। আমি কিন্তু কোনোদিন জীবনে কোথাও গল্প বলি না। নিতাই কাঁদিলেন, নিতাই হাসিলেন, নিতাই চিৎকার করিলেন, এই গল্প আমি করি না। মহাপ্রভুর গল্প করি না। আমি তত্ত্বটাকে দাঁড় করাবার চেষ্টা করি, তার সঙ্গে ইতিহাস, একদম ইতিহাস। এই জায়গাগুলো বুঝতে হয় দাদা। আমি আপনাদের কাছে আসবার জন্য খুব ব্যস্ত নই। রানাঘাটে একসময় বহু পাঠ করে গেছি। অমল দত্তের বাড়িতে পাঠ করেছি, সুভাষ বোসের বাড়িতে পাঠ করেছি, আরও কিছু কিছু জায়গায় পাঠ করেছি। সেই মানুষগুলো কিন্তু এখন আর নেই। অনন্ত দাসজির সঙ্গে এক আসরে পাঠ করেছি। অনন্ত দাসজি পাঠ শেষ করে চলে গিয়েছেন বৃন্দাবনে। তখন বিশ্বনাথ হাফ প্যান্ট পরা, বৈষ্ণব পদ দাস, তখন হাফ প্যান্ট পরা। তার মা রান্না করতো সুভাষ বোসের বাড়িতে। বিশ্বনাথ স্কুল থেকে এসেছে, মা তাকে দুটো ভাত দিয়েছেন। সেই বিশ্বনাথের মুখখানা মনে পড়ে। এখন বৈষ্ণব পদদাস এত চেহারা হয়ে গেছে, মোটা মোটা একবারে, সুগারে নিশ্চয়ই ধরে গেছে আবার তার সঙ্গে। এটা তো স্বাভাবিক হবেই। এই তো কয়েক লকডাউন পিরিয়ডে তো কয়েক মাস তো বৈষ্ণব পদদাস নবদ্বীপে ছিল। তার ব্যাপারটা আমি তো জানি তো সব। কাছে কাছে বিষয়টা বুঝবেন ভালো করে, খুব ভালো করে। আমি চাই মানুষ একটু বুঝে তারপরে ভজনে প্রবেশ করুন। না বুঝে ভজন হয় না, ভজন একদম ভেসে যায়, নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন তো, হরে কৃষ্ণ নাম, এই যে 16 নাম 32 অক্ষর, এর মধ্যে কটা নাম আছে বলুন তো? আপনারা কি জানেন? হরে কৃষ্ণ নাম, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর মধ্যে কটা নাম আছে বলুন দিদি? বলুন, কে বলতে পারবে? রাগ করবেন না, আমি পরীক্ষা নিচ্ছি আপনাদের কাছে। এটা একবারে আমার সঙ্গে আপনাদের একবারে আন্তরিক কথাবার্তা। আমি রানাঘাটকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি এই শ্রোতাগুলোকে, কারণ শ্রোতাগুলোর মধ্যে জানার স্পৃহা আছে। বলুন কটা নাম আছে? আপনারা সবাই নাম করেন, মালা করেন, সবাই করেন, বলুন তো কটা নাম আছে? 4টে নাম আছে। আমি জানি কেউ বলতে রাজি হবে না। একটা হলো হরি, একটা হলো হরা, একটা হলো রাম, একটা হলো কৃষ্ণ। হরি শব্দের সম্বোধনে হরে, হরা শব্দের সম্বোধনে হরে, কৃষ্ণ শব্দের সম্বোধনে কৃষ্ণ, রাম শব্দের সম্বোধনে রাম। প্রত্যেকটা সম্বোধনাত্মক পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে পড়ে রায়নামানন্দ বলেছিলেন, যে বা প্রেম বিবর্ত বিলাস এক হয়, তাহা শুনি তোমার সুখ হয় কি না হয়। এত বলি নিজকৃত গীত এক গাহিল, প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল। মনে পড়তো চৈতন্য চরিতামৃতের কথাগুলো? এটা প্রেম বিবর্ত বিলাসের রূপ। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দুজনা দুটি তত্ত্ব পাশাপাশি এসেছেন। কৃষ্ণ ডাকছেন রাধারানীকে হে হরে, মানে হে আমার হরণকারিণী, হরা সম্বোধনে হরে। রাধারানী ডাকছেন হে হরি, হে হরে, মানে তুমি আমার হরণকারী। মুনি শব্দের সম্বোধন, লতা শব্দের সম্বোধন। হরা শব্দ লতা শব্দের মতন, হরি শব্দ মুনি শব্দের মতন। সম্বোধনে হরে, সম্বোধনে হরে। রাধারানী বলছেন হে রাম আমার। রাম মানে যিনি রময়তী যশ রাম, যিনি আনন্দ দেন তিনি রাম। কৃষ্ণ বলে ডাকছেন, কৃষ্ণ মানে কৃষ ধাতু স্ন প্রত্যয় করে, তুমি আমার সমস্ত হৃদয়ের আকর্ষণকারী। আমি কোথায় যাই বলো দেখিনি? কোথায় গিয়ে তোমাকে পাবো? আমি পারছি না থাকতে। আমি কিন্তু ওই জায়গায় যাচ্ছি না ব্যাখ্যায়, শুধু আপনাদের বোঝাবার জন্য বললাম। সব কিছু জেনে নিতে হয়, বুঝতে হয়। আর আমাদের বর্তমান জগতে
একমাত্র পাঠকতা ছাড়া কিন্তু বোঝাবার কোনো জায়গা নেই। গুরুদেবরাও বুঝিয়ে দেন না সবসময় শিষ্যকে, শিষ্য গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে সদুত্তর পায় না সবারই কাছে। এটা বর্তমান যুগ। গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া হলো, এমন গুরুর কাছে দীক্ষা নেওয়া হলো, গুরু হাই স্ট্যান্ডার্ডে, শিষ্যের পাত্তাই নেই সেখানে, শিষ্য গিয়ে জিজ্ঞাসা করবে কখন? বুঝতে পারছেন ব্যাপারটা? অতএব জানবার জন্য এই আসরগুলোই হলো আসল আসর, যেখানে কিছু জানা যাবে যদি বক্তা বলতে চেষ্টা করেন। আর আমি যদি গল্প বলে যাই তাহলে কিছুই হবে না। আপনারাও গল্প শুনবেন, উলু দেবেন, হরিবোল বলবেন, জয় রাধে বলবেন, ব্যাস হয়ে গেল পাঠ। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি একদম প্র্যাকটিক্যাল জায়গাটায় আপনাদের নিয়ে যাচ্ছি, যে প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে কেউ কথা বলবেন না এই মুহূর্তে। কারণ আমার জীবনের 50 বছর পার হয়ে গেছে পাঠকতা, 50 বছর পার হয়ে গেছে, ভাবতে পারবেন না। আমি 21 বছর বয়স থেকে পাঠকতার জগতে আছি, আর আজকে আমার 75 রানিং। আমি স্কুলে চাকরি করেছি 37 বছর, চাকরি থেকে রিটায়ার করেছি 13-14 বছর হয়ে গেল, আমি এখনও পাঠক। কাছাকাছি বুঝতে পারছেন কত আসরে গিয়েছি, কত জায়গায় গিয়েছি, এবং প্রতি মুহূর্তেই আমি চাই আমার কথাগুলোকে রেকটিফাই করে নিতে, যাতে শ্রোতার বুঝতে কোনো অসুবিধা না হয়। নিত্যানন্দ তত্ত্ব একটা দুর্বোধ্য তত্ত্ব। কবিরাজ গোস্বামীপাদ দেখবেন নিত্যানন্দ তত্ত্ব আলোচনা করেছেন আদিলীলার 5ম পরিচ্ছেদে। আজকে প্রভু নিতাই চাঁদের শুভ আবির্ভাব তিথি। মহাপ্রভুর থেকেও নিতাই চাঁদ 12 বছরের বড় ছিলেন। 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাব, 1474 খ্রিস্টাব্দে নিত্যানন্দের আবির্ভাব। 74 বছরে আবির্ভূত হওয়ার পর যেদিন 1486 এলো, অর্থাৎ তার 12 বছর বয়স হলো, নিতাই চাঁদ ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এক সন্ন্যাসীর সঙ্গে। সেই সন্ন্যাসী যে কে ছিলেন কোথাও ইতিহাসে বলা নেই। কেউ বলেন ইনি নাকি বিশ্বরূপ, বলতে পারেন মেবি, কিন্তু সেই সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ বেশি দিন ছিলেন না, বড়জোর 1 দিন কি 2 দিন, বড়জোর 3 দিন। যে মুহূর্তে বক্রেশ্বরে গিয়ে পৌঁছলেন সন্ন্যাসী এই বাচ্চা ছেলেটাকে নিয়ে, সেই মুহূর্তের থেকেই ডিট্যাচ নিত্যানন্দ সন্ন্যাসীর সঙ্গে একা। 12 বছরের একটা ছেলে সারা বিশ্বে একা হয়ে বেরিয়ে গেল, কেউ তার খোঁজ করলো না, কেউ তার খবর দিল না, কেউ জানবার চেষ্টা করলো না ছেলেটা কোথায় হারিয়ে গেল। এই 12 বছরের ছেলেটার যেদিন 32 বছর বয়স হলো, সেই দিন সে হঠাৎ পিকচারে এসে গেল। তাকে আমরা পেলাম, সে বৃন্দাবন থেকে নবদ্বীপে এসেছে পায়ে হেঁটে। গঙ্গা তখন নবদ্বীপের পশ্চিমে, এখনো দেখবেন গঙ্গার খাত আছে। মহাপ্রভুর সময় যে গঙ্গা প্রবাহিত ছিলেন সেটা নবদ্বীপের পশ্চিমে। সেই গঙ্গার ওপারে পশ্চিম দিক থেকে নিত্যানন্দ ঢুকছেন নবদ্বীপে। এইবার সন্ধ্যাকালে, আষাঢ়ী পূর্ণিমার আগের দিন সন্ধ্যায়, সেদিন ত্রয়োদশী তিথি, সেই দিন তিনি নবদ্বীপে ঢুকলেন। এবং তার পদক্ষেপটাই জানিয়ে দেয়, মানে এতটাই শুদ্ধ মানুষ যে পদক্ষেপ যেখানে রাখবেন সেই জায়গাটা অটোমেটিক শুদ্ধ হতে বাধ্য। যে বাড়িতে গিয়ে ঢুকলেন অতিথি হয়ে, সেই বাড়িটা শুদ্ধ এক ব্রাহ্মণের বাড়ি, বৈষ্ণবের বাড়ি। বৈষ্ণব নাও হতে পারেন, ব্রাহ্মণের বাড়ি। তিনি নন্দনাচার্য, নিশ্চয়ই সবাই জানেন, তার নাম শুনেছেন। পরের দিন মহাপ্রভু সকলের সঙ্গে সকলকে বললেন, তোমরা খুঁজে দেখাতো নবদ্বীপে এক মহাত্মা এসেছেন, কোথায় আছেন? কেউ খুঁজে পেল না। নন্দনাচার্যের বাড়িতে যে সন্ন্যাসী থাকতে পারেন সেটা কারোর ধারণাতেই এলো না। কিন্তু মহাপ্রভু বসে বসে তার বিচক্ষণতা দিয়ে চিন্তা করলেন, নিত্যানন্দের মতন শুদ্ধ ব্যক্তি, বিরাট সাধক, যেখানে সেখানে আদারে আস্থা করে পা ফেলবেন না, এমন একটা বাড়িতে পা ফেলবেন যে বাড়িটা 100% বিশুদ্ধ স্থান, সত্যগুণময়। তিনি একবারে ডিরেক্ট নন্দনাচার্যের বাড়িতে গিয়ে হাজির হলেন। নিত্যানন্দ ধ্যানস্থ হয়ে বসে আছে। মনে পড়ছে, মিলছে কথাগুলো? চৈতন্য ভাগবত পড়বেন, দেখবেন মিলে যাবে সব কথাগুলো। এইবার তাকে বুকে করে ধরে নিয়ে এলেন, টলতে টলতে নিত্যানন্দ এলেন। সেই অবস্থায় এলেন, কোথায় তুললেন? নিজের বাড়িতে তুললেন না। এইবার যদি আপনাদের আমি প্রশ্ন করি যে মহাপ্রভু যাকে বুকে করে নিয়ে এলেন, তার কথা তিনি আগেই শুনেছিলেন ঈশ্বরপুরীর কাছে গয়ায়, কারণ ঈশ্বরপুরী নিত্যানন্দের গুরুভ্রাতা।
সেই শোনা কথার উপর নির্ভর করে তিনি তো নিজের বাড়িতেই তুলতে পারতেন। বাড়িতে বিধবা মা আছেন, সদ্য বিবাহিতা বিষ্ণুপ্রিয়া আছেন, জায়গাটা কি খারাপ ছিল? খারাপ হতো। মহাপ্রভু নিজের বাড়িতে তুললেন না। বলুন দেখিনি কেন তুললেন না? কেউ যদি বলতে পারেন আমার খুব আনন্দ হবে। কেন তুললেন না নিজের বাড়িতে? শিবাসের বাড়িতে তুলতে গেলেন কেন? মহাপ্রভু নিজের বাড়িটাকেও ততটা পবিত্র ভাবেননি। তা করবেন না। মহাপ্রভু বুঝতে পেরেছিলেন যে নিত্যানন্দ যে বস্তু, তাকে আমার বাড়িতেও আমি তুলতে পারবো না। তাকে এমন এক জায়গায় তুলতে হবে যে বাড়িটা একেবারে পবিত্রতম, শুদ্ধ সত্যগুণের আশ্রয়। তিনি শিবাসের বাড়িতে এনে তুললেন। নিত্যানন্দ বাড়িতে ঢুকেই, আজকে 12 বছর থেকে 20 বছর হয়ে গিয়েছে তার জীবনের 20টা শরৎ চলে গিয়েছে, 20টা বসন্ত চলে গিয়েছে। মার সঙ্গে বিচ্ছিন্ন, মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। ঘুরে বেরিয়েছেন সারা ভারতবর্ষ। মায়ের একটা ক্ষুধা। মালিনী দেবীর বুকের কাপড় সরিয়ে, তখন মেয়েরা ব্লাউজ পরতো না, ব্রেসিয়ার তো দূরের কথা, সায়া পরতো না, তখন সেমিজ পরাও চালু হয়নি, শুধু একখানা কাপড় মাত্র পরনে। মালিনী দেবীর বুকের কাপড় সরিয়ে স্তনটা এক হাত 2 হাত দিয়ে ধরে বোটাটা মুখে নিয়ে চিৎকার করে মা মা ডেকে একবারে বিহ্বল হয়ে গেলেন। ভাবতে পারবেন এই দৃশ্যটা যদি মহাপ্রভুর বাড়িতে হতো কিরকম অবস্থা হতো? মহাপ্রভুর বিচক্ষণতা টের পান এই জায়গায়। বুঝতে পারেন জায়গাগুলো? নিত্যানন্দকে বুঝতে গেলে একবারে প্যারালাল দুটো চরিত্রকে পাশাপাশি চিন্তা করতে হবে। আমি তো প্রথমেই আপনাদের কাছে রাখলাম, জায়গাগুলো বুঝুন আগে। দেখবেন চৈতন্য ভাগবত খুলে দেখবেন, সবে মাত্র ঢুকেছেন বাড়িতে, মালিনী দেবী কাপড় ঢাকা দিয়ে বুকটা এরমভাবে থাকতেন। তখনকার দিনে মেয়েরা এইভাবেই থাকতো, কিন্তু ব্লাউজ ছিল না, বেশি আর তো কোনো প্রশ্নই নেই, সায়া ছিল না, সেমিজে তখনও চালু হয়নি, সেমিজ চালু হয়নি। সেই অবস্থায় মালিনীর বুকের কাপড় সরিয়ে স্তনটা ধরে, একটা স্তন ধরে মোটাটা মুখে নিয়ে চুষতে চুষতে মা মা বলে চিৎকার করে উঠে একদম বিহ্বল মায়ের বুকের কাছে মুখ লুকিয়েছেন। মালিনী দেবীরও কিন্তু এই যুবক তার বুকের ওপর বসে, মানে বুকের ওপর দাঁড়িয়ে বা বুকে ধরে তার স্তন চুষছে, কোনো যে একটা ভেতরে কোনো মানে অন্যরকম প্রতিক্রিয়া কিছু নয়, ঠিক মাতৃভাবে ডুবে গেলেন। ছেলেটাকে একবারে বুকের মধ্যে টেনে নিলেন। বহুকাল পরে মার স্বাদ পেলেন নিতাই চাঁদ। ভাবতে পারবেন জায়গাগুলো? নিত্যানন্দকে বুঝতে গেলে এই দৃশ্যগুলো আগে অনুভব করুন। যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন নিত্যানন্দ তত্ত্বটা কি বস্তু। মানুষের ভেতরে যখন সমস্ত কিছু হারিয়ে যায়, নারী পুরুষের বোধ হারিয়ে যায়, কোনো আমি পুরুষ উনি নারী, তার সঙ্গে আমার একটা ব্যবধান আছে, উনি পরস্ত্রী, সব কিছু হারিয়ে গেছে, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে। একবারে সেই গীতার ভাষায় একদম ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ প্রেম আত্মবান। গীতার 2য় অধ্যায় শ্লোক। অর্জুন, সমস্ত জগৎ বা সমস্ত বেদাদি শাস্ত্র ত্রিগুণাত্মক, আমি চাই তুমি ত্রিগুণাতীত হও। এই হলে নিত্যানন্দের গুণাতীত অবস্থা। মানুষ গুণধর্মের মধ্যে থাকলে কখনো এটা পারবে না, কখনো পারবে না। মানুষ দ্বন্দ্ব ধর্মের মধ্যে থাকলে নারী পুরুষের ভেদ চিন্তা করবে, কখনো পারবে না। সে দ্বন্দ্বাতীত। নিত্যানন্দ তখন দ্বন্দ্বাতীত। শুদ্ধ সত্যগুণে যদি অধিষ্ঠিত হয় তাহলে সে অনেক কিছু করতে পারে, কিচ্ছু করার নেই। নিত্যানন্দ করেছেন, কেউ কিচ্ছু মনে করেনি। কেউ মনে করেনি, শিবাস মনে করেননি এটা অশালীন, শিবাস মনে করেননি এটা অনৈতিক, শিবাস মনে করেননি এটা খুব অসভ্যতা, কিচ্ছু মনে করেননি। স্বামী মনে করেননি, স্ত্রী মনে করেননি। বাইরের লোকের ক্ষমতা আছে কিছু বলার? যারা দেখছে তারা তো 10টার সামনে দাঁড়িয়ে দেখছে। নিত্যানন্দের সমস্ত শরীরটা তত্তর করে কাঁপছে, কলা পাতার মতন হাওয়ায় কলা পাতা যেমন কাঁপে। কারণ কিচ্ছু বলার নেই, চোখে তার জল। কতদিন পরে মায়ের বুকে দুধ খাচ্ছে নিত্যানন্দ। দুধের জন্য খাওয়া নয়, মাতৃ স্নেহের জন্য ব্যাকুলতা এই শিশুর মতন মানুষটির অন্তরে, একেবারে শিশু। অবধূত মানি হলো কখনো পিশাচবৎ, কখনো বালবৎ, কখনো উন্মত্তবৎ, এক এক সময় এক এক রকম ভাব। কখনো পিশাচের মতন আচরণ, কখনো বালকের মতন আচরণ, কখনো
উদ্ভট আচরণ, কখনো উন্মত্তের মতন, পাগলের মতন আচরণ। ব্যাখ্যা করতে পারবেন এই জায়গাগুলো নিত্যানন্দের? এই জায়গাগুলো বুঝতে পারলে তবে বুঝবে নিত্যানন্দ কি বস্তু। নিতাই চাঁদ এত সহজ জিনিস নয়। মহাপ্রভু কোনোদিন এই আচরণ কোথাও করেননি, কোনোদিন তার আচরণে এতটুকু এদিক ওদিক দেখা যায়। কোনোদিন ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণের কাছে ভিক্ষা নেননি। নিতাই চাঁদ যে কোনো জায়গায় খেয়েছেন, যাত্রার হাতে খেয়েছেন, যা খুশি তাই খেয়েছেন, তাতে নিত্যানন্দ স্বরূপের কোনো রকমের গণ্ডগোল হয়নি। নিতাই নিতাই ঠিক আছে। কারণ তিনি কিন্তু অবধূত, ভালোবত, উন্মত্তবত, পিশাচবত, এই তো তার আচরণ। ভাবতে পারবেন জায়গাগুলো? বিষয়গুলো বুঝতে পারবেন না আপনারা। সম্ভবত কোনোদিন এই জাতীয় আলোচনা কোথাও শোনেননি। জেনে রাখুন, এই হলেন নিতাই চাঁদ। যেদিন ঢুকেছেন নবদ্বীপে সেই দিনই তার এই আচরণ। একদিন সকালবেলা, তখন নিত্যানন্দ নবদ্বীপে জগাই মারাই উদ্ধার টুদ্ধার হয়ে গেছে, একদম উদুম ল্যাংটো হয়ে পরনের কাপড়টা মাথায় পাগড়ির মতো বেঁধে ভোরবেলা এসে মহাপ্রভুর বাড়ির দরজায় কড়া নাড়ছেন। দরজা খোলো বিশ্বম্বর, দরজা খোলো, প্রভু দরজা খোলো। মহাপ্রভু এসে দরজা করলেন। যদি মহাপ্রভু না এসে বিষ্ণুপ্রিয়া আসতেন, সচিমা আসতেন, কি হতো বলুন? এরা কিন্তু বুঝতে পারতেন না নিত্যানন্দ স্বরূপ, নিত্যানন্দ সত্তা। মহাপ্রভু দরজা খুলে দিয়েছে, দুদুম ল্যাংটো নিত্যানন্দ দাঁড়িয়ে আছেন, মাথার মধ্যে কাপড়টা জড়ানো পাগড়ির মতন। এ কি করছে? এটা গৃহস্থ বাড়ি, বোঝো না? সঙ্গে সঙ্গে কাপড়টা মাথার থেকে টেনে নিয়ে তাড়াতাড়ি তাকে পরিয়ে ঘরে আনছেন। এসো 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 প্রভু এসো। বসতে দিয়েছেন, সম্মানের আসনে বসতে দিয়েছেন। মহাপ্রভু জানতেন যে নিত্যানন্দ কি চরিত্রের, কেমন ভাবে তিনি চলাচল করেন, কিভাবে তিনি থাকেন। আর এই চরিত্রটা সম্পর্কে অনুভবী ছিলেন শ্রীবাস পণ্ডিত। এই জন্য বৈষ্ণব জগতে শ্রীবাস পণ্ডিতকে ভক্তাক্ষ তত্ত্ব বলা হয়। কবিরাজ গোস্বামী পাদ পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। এই বলে পঞ্চতত্ত্বের প্রণাম করেছেন আদিলীলায় প্রথমে। ভক্তাক্ষ মানে প্রকৃত ভক্তের চরিত্র কেমন তা যদি জানতে চাও, বুঝতে চাও, শ্রীবাসের দিকে তাকাও। শ্রীবাস জীবনে কাউকে দীক্ষা দেননি। কেন জানেন? দীক্ষা দিলেই তো শিষ্যের প্রণাম দিতে হবে। আমি সকলকে প্রণাম করে যাব, কারুর প্রণাম আমি নেব না। পারবেন এই জায়গাটা বুঝতে? শ্রীবাস পণ্ডিতকেই বোঝেন মানুষ, নিতাই তো দূরের কথা, অনেক দূরের ব্যাপার। শ্রীবাস আমার দেশের ঠাকুর। সিলেটে বাড়ি, আমারও সিলেটে বাড়ি ছিল পূর্বপুরুষের, ঢাকা দক্ষিণ। শ্রীবাসের বাড়ি ছিল পঞ্চখণ্ড বলে একটা জায়গা, সিলেটের মধ্যে, সিহট্টের মধ্যে। সেই পঞ্চখণ্ড থেকে শ্রীবাসেরা 5 ভাই নবদ্বীপে এসে থাকতেন। ভাবুন এইবার তাহলে। এই জন্য মহাপ্রভু নিজের বাড়িতে নিত্যানন্দকে তোলেননি, কারণ তার পত্নী সবেমাত্র বিয়ে হয়ে এসেছেন। সে পণ্ডিত বাড়ির মেয়ে, বাবা বিরাট পণ্ডিত। সে যদি নিত্যানন্দের চরিত্রে দোষ দেখে, মহা পাপ হয়ে যাবে, মহা অন্যায় হয়ে যাবে। আর আমার মা সিলেটি বামুনের বিধবা, সে তো উল্টোপাল্টা বলে দেবেই, জানা কথা। সচিমা বলে দেবেনই উল্টোপাল্টা কথা। যার জন্য নিজের বাড়িটাকে নিরাপদ বোধ করেন মহাপ্রভু নিত্যানন্দের জন্য। বুঝতে পারেন জায়গাগুলো? কোথাও বলা নেই। আমার গ্রন্থ পড়তে 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 এই তত্ত্বটা সম্পর্কে একটু ধারণা সামান্য মতন হয়েছে। আমি শুধু প্রার্থনা করি নিতাই চাঁদের চরণের প্রতিনিয়ত, প্রভু তুমি একটু কৃপা করো, একটু কৃপা করো। তাহলে কোনোদিন মহাপ্রভুকে বুঝতে পারবো না, কোনোদিন গৌরহরিকে বুঝতে পারবো না, কোনোদিন বৈষ্ণব জগতের আসল রহস্যগুলো ধরা পড়বে না। আমার কাছে রহস্যগুলো ভীষণ রহস্যের মতন লাগে। বলুন দেখি, মহাপ্রভুকে দাক্ষিণাত্য যেতে কে বলেছিল? কোথাও বলা নেই, কোথাও বলা নেই। তিনি নীলাচলে গিয়েই দাক্ষিণাত্যে ছুটলেন প্রচণ্ড গরমের মধ্যে, বৈশাখ মাসে। বৈশাখ মাসে জানেন উড়িষ্যায় কেমন গরম? বৈশাখ মাসে জানেন অন্ধ্রে কেমন গরম? বৈশাখ মাসে জানেন তামিলনাড়ুতে কেমন গরম? কল্পনা করতে পারবেন না। আমি একবার 17ই জানুয়ারি রামেশ্বরে ছিলাম, জানুয়ারি মাসের 17 তারিখ। দুপুরবেলা
রামেশ্বর একটা দ্বীপ, কিন্তু একটা ব্রিজ দিয়ে রামেশ্বরের সঙ্গে যোগাযোগ, ট্রেন যায় ব্রিজের উপর দিয়ে। এইবার সেই রামেশ্বরে দুপুরবেলা ধর্মশালা থেকে বাইরে বেরিয়েছি, মনে হচ্ছে বাইরে লু বইছে, লু, জ্যৈষ্ঠ মাসের লু, জানুয়ারি মাসের 17 তারিখ, বাংলায় তখন ঠান্ডা, ভালো ঠান্ডা। তাহলে জানুয়ারি মাসে যদি লু বয়, জুন মাসে কেমন গরম, মে মাসে কেমন গরম, মার্চ মাসে কেমন গরম। মহাপ্রভু এই গ্রীষ্মকালে ছুটলেন দাক্ষিণাত্যে। কেন? নিতাই চাঁদ বলেছেন, নিত্যানন্দ বলেছেন, তুমি শিগগির যাও, দক্ষিণ ভারতে একদল ভক্তের সন্ধান আমি পেয়েছি, এদের ভাবনার জগৎ বড় বিচিত্র জগৎ, তুমি এদের সঙ্গে একটু দেখা করে এসো, এদের ভজন সাধনটা একটু নিয়ে এসো। এই সাধন যদি বাঙালিকে দেওয়া যায়, এই সাধন যদি এতদ্দেশে প্রচারিত হয়, মানুষ কৃতার্থ হবে। আমি আপনাদের কাছে একদিনে কি বলবো নিত্যানন্দ সম্পর্কে? যা কিছু পেয়েছি সব নিত্যানন্দের দান। এই যে রাধাকৃষ্ণ যুগল উপাসনা, এটা মহাপ্রভুর দান নয়, এটা নিত্যানন্দের দান, এটা নিতাই চাঁদের দান। বুঝেন এগুলো? এগুলো উপলব্ধি করেন? এতদিন পাঠ হচ্ছে তো এখানে, আমি তো বহুদিন রানাঘাটে আসি, কোনোদিন কেউ বলেছেন এসব কথাগুলো? জাস্ট এই কথাগুলো, এগুলো সব নিত্যানন্দের দান। নিতাই না যদি আসতেন তাহলে কি যে হতো আমি নিজেই বুঝি না। মহাপ্রভু সন্ন্যাস নিতে পারতেন কিনা সংশয় আছে। তার বিশ্বম্বর মিশ্র নামটাই থেকে যেত চিরকাল, শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, কোনোদিন তার নাম হতো না। সন্ন্যাস নিতেই হয়তো পারতেন না, কিন্তু যেহেতু নিত্যানন্দ তার কায়ব্য, নিতাই তার সব, উঠিতে নিতাই, বসিতে নিতাই, নিতাই জগতময়, সব তার নিত্যানন্দ। তাই নিতাই চাঁদকে নবদ্বীপে আসতে হয়েছে। গৌরহরিকে সন্ন্যাস সাজিয়েছেন, নিজে গুরুদেব ঠিক করেছেন সন্ন্যাস গুরু কে হবেন, তাকে নেমন্তন্ন করেছেন। দেখবেন চৈতন্য চরিতামৃতের আদি লীলা শেষ পরিচ্ছেদে কেশব ভারতী মহাপ্রভুর বাড়িতে এসে নেমন্তন্ন খাচ্ছেন, বর্ণনা আছে, পড়ে দেখবেন। তাহলে কেশব ভারতী নবদ্বীপে এলেন কার হুকুমে, কার নির্দেশে? কোথাও বলা নেই, কিন্তু কেউ বলেননি, কবিরাজ গোস্বামী বলেননি। কেশব ভারতীকে নিত্যানন্দ ডেকে এনেছেন, সন্ন্যাসী তুমি একবার এসো, যাকে সন্ন্যাস দেবে তুমি তার সঙ্গে একবার কথা বলো, তার তোমাকে পছন্দ হয় কিনা একবার দেখো, তোমার তাকে পছন্দ হয় কিনা একবার দেখো। গুরুদেব বাড়িতে এলেন, একবারে বাড়ির বাচ্চাটা পর্যন্ত দীক্ষা নিয়ে নিল, এটা কোনোদিনই শাস্ত্রবিধি নয়। হরিভক্তি বিলাস খুলে দেখবেন, শিষ্যকে গুরুদেব 1 বছর ট্রায়াল দেবেন, পরীক্ষা করবেন শিষ্যকে দীক্ষা দেওয়া যায় কিনা। আবার শিষ্যও দেখবেন গুরুদেবকে এর কাছে মাথাটা বিকোনো যায় কিনা, তবে দীক্ষা কার্য 1 বছর পরে। এখন তো বাড়ি এলেই গুরুদেব দীক্ষা দিয়ে চলে যান, যে দীক্ষার দিনের দরকারও নেই, কিচ্ছু নেই। না, গুরুদেব বাড়ি এলেই সময়, আমার কানে শুনেছি এগুলো, গুরুদেব বাড়ি এলেই সময়, শুদ্ধ সময়, আপনি দীক্ষা দিয়ে যান। তাহলে পাঁজিতে দীক্ষার দিন বলে দীক্ষার দিন থাকে কেন? আমরা কোথায় নেমে গিয়েছি আপনারা জানেন না। আমার কথাগুলো বললে খুব খারাপ শোনাবে, যদি আমি তো মাস্টারি করা সারা জীবনে, আমি যদি কথাগুলো বলি খুব খারাপ শুনতে লাগবে। এখন আর গুরুদেবরা বাদ বিচার করেন না, দীক্ষা পেলেই দীক্ষা দিয়ে যান। যদি সে অর্থবান হয় তাহলে তো কোনো কথাই নেই, রাগ করবেন না, ক্ষমা চেয়ে নিলাম সকলের কাছে। বিষয়টা হচ্ছে এই জায়গায়, বিষয়টা ভাববেন একটু। মহাপ্রভু তিনি দীক্ষা নেবেন, যে সন্ন্যাসীর কাছে সন্ন্যাস দীক্ষা হবে, গুরুদেবের সঙ্গে শিষ্যের মুখোমুখি করিয়ে দিলেন নিত্যানন্দ, একদম তার বাড়িতে নেমন্তন্ন করলেন, মহাপ্রভুর বাড়িতে। নিশ্চয়ই সচিমা পরিবেশন করেছেন, বিষ্ণুপ্রিয়া রান্না করেছেন, সন্ন্যাসী খেলেন, আর কোনো কথা নেই। ওইটুকুতেই বলা কবিরাজ গোস্বামী স্টপ করে দিয়েছে বক্তব্য। তার মানে দেখা দেখি হয়ে গেল সন্ন্যাসী এবং শিষ্যের মধ্যে। এইবার নিতাই চাঁদ নিয়ে চলে গেলেন তাকে কাটোয়ায়। জানতে পারবেন জায়গাগুলো। আমরা নিত্যানন্দ সম্পর্কে কেউ উপলব্ধি করি না, তার পদক্ষেপগুলো বুঝবার চেষ্টা করি না, পদক্ষেপগুলো ভাববার চেষ্টা করি না, পদক্ষেপগুলো জানবার চেষ্টা করি না। মহাপ্রভু এই জন্য নিত্যানন্দকে নবদ্বীপে প্রচার করতে নির্দেশ দিলেন। নিত্যানন্দ নবদ্বীপে আসার পর, যাও নিতাই তুমি প্রচার করো। হরিদাসকে প্রচার করতে আজ্ঞা দিলেন। হরিদাসকে সীতানাথ নিয়ে এসেছেন, এনে মহাপ্রভুর কাছে ডিপোজিট দিয়েছেন, গ্যারেজ করে দিয়েছেন, আজকের বাটায় বললাম।
যে তোমার কাছে রাখো হরিদাসকে। এই মানুষটা অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ। এই যমন সন্তান কিন্তু হরিনাম করে নিত্য। এমনই হরিনামে তার নিষ্ঠা বা তার এতই আবেশ যে তুমি না দেখলে বুঝতে পারবে না। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বুঝলেন। হরিদাস রইলেন নবদ্বীপে ভক্তদের কাছে। নবদ্বীপে হরিদাস এবং নিত্যানন্দকে প্রচারে পাঠালেন। কেন নিজে গেলেন না কেন প্রচার করতে হরিনাম দরজায় দরজায়? না, তাতে কাজ হবে না, প্রতিক্রিয়াটা বোঝা যাবে না। আমি তো নবদ্বীপের পরিচিত ছেলে, আমি তো ল্যাংটো পদে নবদ্বীপে ঘুরেছি, ল্যাংটো হয়ে থাকতাম, ঘুরে বেড়াতাম বাচ্চা অবস্থায়। আমাকে নবদ্বীপের লোক জগন্নাথ বিশ্বের বেটা বলে জানে, আবার দশম গর্ভের সন্তান, সবাই আমাকে স্নেহ করে। আমাকে বলবে, কোনো রিয়াকশনটা বোঝা যাবে না, এই রিয়াকশনটা কি হচ্ছে হরিনাম প্রচারে। রিয়াকশনটা মুহূর্তে বোঝা গেল নিত্যানন্দ এবং হরিদাসের প্রচারে। কি কায়দা বলুন তো একবার, কাকে বলে গৌর সুন্দরের বিচক্ষণতা। নিত্যানন্দ এবং হরিদাস মানুষের দরজায় দরজায় দিয়েছেন হরিনাম সংকীর্তন নিয়ে। জগাই মাধাই তেরে এলো দুই মাতাল ব্রাহ্মণ সন্তান জগন্নাথ এবং মাধব। একবারে মদের ভাণ্ড ছুঁড়ে মেরে দিল নিত্যানন্দকে। বেটা আগন্তুক, বাইরের থেকে এসেছো। উৎপল দত্তের আগন্তুক মনে আছে সিনেমাটা? আগন্তুক কাকে বলে? কেউ তো চেনে না নবদ্বীপে নিত্যানন্দকে। একদম মেরে দিল সঙ্গে সঙ্গে, যে বেটাকে দাঁড়া, এখান থেকে তাড়িয়ে দেবো একবারে। নিতাই চাঁদ তাড়িয়ে তাড়া খেয়ে পালিয়ে যেতে আসেনি। এর নাম হলো তার নিষ্ঠা। আমাকে পাঠিয়েছেন আমার শ্রী গুরুদেব মাধবেন্দ্র পরিপাল। বাংলার মাটি, উর্বর মাটি, নবদ্বীপ জ্ঞানপীঠ, এই জায়গার এই যুবকটাকে আমার রাস্তায় বার করতে হবে। তার জন্য প্রস্তুতি দরকার, ক্ষেত তৈরি করতে হবে, জমি তৈরি করতে হবে। নিত্যানন্দ কি বস্তু বুঝবেন তখন? খুব ভালো করে যদি পড়ে যান, গ্রন্থ যদি পড়েন, একদিন নয়, হঠাৎ একদিন পড়লে কিচ্ছু হবে না, আপনাকে মধ্যবর্তীই দেখতে হবে গ্রন্থ। যে মুহূর্তে মেরেছে নিত্যানন্দের কপাল ফেটে ছলছল করে রক্ত সারা গায়ে। হরিদাস পালিয়ে গিয়েছেন কোথায়, একটু দূরে চলে গিয়েছেন। নিতাই একা। জগাই মাধাই মনে করলে এইবার পালিয়ে যাবে। ও মা, পালালো তো নাই, উল্টে ছুটে এসে মাধাইকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরেছেন। ওই যে মহাপ্রভু সুদর্শনকে ডাকছেন, ওগুলো 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 কিন্তু আমি খুব একটা বিশ্বাস করি না। ওগুলো পরবর্তীকালের সংযোজন। কিন্তু নিত্যানন্দ নিজে একা তখন, এরা দুজনা ভয়ঙ্কর উদ্যোগবৃত্ত। এই হলো তার সাহস। মহাপ্রভু এলে তো তার সাহস ভেঙে যাবে, মানে সাহসে ঘাটতি পড়ে যাবে। তিনি একা, অকুত ভয়, অকুত ভয়। এবার জড়িয়ে যেই ধরেছেন, ওই স্পর্শ যেই মাধাই পেয়েছে, এটা তো আর সাধারণ মানুষের স্পর্শ নয়, একটা ঠকবাজের স্পর্শ নয়, একটা জোচ্চরের স্পর্শ নয়, একটা মানে সেই কি বলবো, একটা বদমাইশের স্পর্শ নয়, একটা শুদ্ধ সত্য অসাধারণ শক্তি সম্পন্ন একটি পুরুষের স্পর্শ। ছোঁয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট পাস করে গিয়েছেন মাধায়ের ভেতর দিয়ে। মাধায় স্তম্ভিত হয়ে গেছেন, সে চরণে প্রপন্ন হয়েছে। নিত্যানন্দ শক্তিটা কাজ করবে না, সংকর্ষণ শক্তিটা কাজ করবে না। মহাপ্রভুকে সুদর্শন ডাক্তার হয়ে কেন? ওগুলো বুঝবো। কবিরাজ গোস্বামী পাদ জীবনী গ্রন্থ রচনা করেছেন, তো এগুলো বলতে হয়। মহাপ্রভু কেন সুদর্শন ডাকতে যাবে? এগুলো হয়তো ঘটনাকে সাজাবার জন্য, সুন্দর করবার জন্য। কিছুর দরকার নেই। নিত্যানন্দ একাই 100, একাই 100, কিচ্ছু দরকার নেই। মাধায় চরণে এসে পড়েছে। মাধায়ের দেখা দেখি জগায়ের তখন ভেতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সারা নবদ্বীপ রাস্তায় বেরিয়ে এসেছে। এক লহমার মধ্যে নবদ্বীপের মানুষের শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, প্রেম সব নিত্যানন্দের প্রতি উদার হয়ে গেছে। ব্যাস, কেল্লা আর তোমার দরকার নেই, নবদ্বীপ জয় হয়ে গেছে। বিষয়গুলো বুঝেন নাই, কি অসাধারণ পদক্ষেপ। একটা বল করে যেমন একটা বোলার যেমন মুহূর্তের মধ্যে স্টেডিয়ামে লাখ লাখ লোকের অন্তর জয় করে নেয়। পেলের পায়ের সেই কিক মনে আছে? সারা স্টেডিয়াম জুড়ে পেলে 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 পেলে
গান ঝাড়াপালা হয়ে যায়, মানুষের অন্তর জয় করে নেয়। যেমন একটা একটা সেই বিভিন্ন রকমের কিক করে বা বিভিন্ন রকমের বাইসাইকেল কিক টিক বহু রকম মনে পড়ে না এককালে, ঠিক তেমনি একটা দৃশ্যপট নবদ্বীপের বুকে অভিনীত হয়ে গেল। সমস্ত নবদ্বীপ স্তব্ধ হয়ে গেল, স্টান্ট হয়ে গেল একদম। কি সাংঘাতিক সাধু! তখনও ঝরঝর করে রক্ত পড়ছে। ওই কবিরাজ গোস্বামী তো বললেন না, অমুক জন এসে পাতা ডোলে নিত্যানন্দের কপালে রক্ত পুটলি দিয়ে গেল। দিয়েছে, বলেছে কেউ? কোনো কবিরাজ গোস্বামী লিখেছেন না? তা তো লেখেননি। তাহলে রক্ত পড়েছে। ওই রক্তাক্ত অবস্থাতেই নিত্যানন্দ বুকে জড়িয়ে ধরলেন। মেরেছ, খুব ভালো হয়েছে, একবার কৃষ্ণ নাম করো। আর যিনি বলছেন তিনি কিন্তু একটা সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ একটি সাধক পুরুষ। তার 20 বছরের সাধনা, 20 বছরের ত্যাগ, 20 বছরের নিষ্ঠা, 20 বছরের ঈশ্বর স্মরণ, সব কিছু একাকার হয়ে গিয়ে মাথায় ঘাড়ে চেপে বসলো। মাথায় ক্ষমতা আছে, স্থির থাকতে পারবে? বোঝেন না জায়গাগুলো। নবদ্বীপ জয় হয়ে গেল, কীর্তন বন্ধ, কীর্তনের অধিকার নেই। নিত্যানন্দ সাংগঠনিক প্রতিভাটা দেখবেন। আজকে আমরা রাত্রিতে মোমবাতি মিছিল দেখি কলকাতার রাস্তায়, মশাল মিছিল নবদ্বীপ থেকে বেরুলো। ছেলে বুড়ো, মেয়ে মানুষ, বেটা ছেলে, বৃদ্ধ বৃদ্ধা, শিশু, সবাইকে নিয়ে নিত্যানন্দ কাজীর বাড়ি পর্যন্ত ছুটে গেলেন। তখন নবদ্বীপ থেকে মায়াপুর যেতে গঙ্গা পার হতে হতো না, গঙ্গা পার হতে হতো না। একটা ল্যান্ডের মধ্যে ছিল মায়াপুর। মায়াপুর নয়, ওটা ইসলামিক একটা জায়গা, ইসলামদের মুসলমানদের জায়গা। মুসলমানরা চিরকাল দেখবেন সমাজে এক পাশে থাকতে, একজোট হয়ে থাকতে ভালোবাসে। যে কোনো জায়গায় যাবেন দেখবেন মুসলমানদের একটা গ্রুপ এক জায়গায় সবাই, তারা হিন্দুর মধ্যে থাকবে না। এটা হলো মুসলমানদের চরিত্র। সেইখানে গিয়ে ধাওয়া করেছে নিত্যানন্দ এবং গৌরীকে বগলগাওয়া করে নিয়েছেন। তোমাকে আমি বাদ দেব না, তোমাকে আমি সঙ্গেই নিয়ে যাব। এই বিরাট যুদ্ধে তুমি হলে নায়ক, আমি তোমার সেবক, আমি তোমাকে পাশে ছাড় রাখবো না, রাখবো। যুদ্ধ জয় হয়ে গেল, নাম সংকীর্তনের অধিকার ফিরে এলো। এই যে খুন্তিগুলো দেখেন, এক একটা ঠাকুর বাড়ি থেকে খুন্তি বেরোয়। খুন্তিগুলো কি? ইসলামের চিহ্ন। চাঁদ তারা, বেকা চাঁদ, কাটা চাঁদ, আর তার মাঝখানে তারা। এগুলো কোনো দেবতা নয়, ঠাকুর নয়। খুন্তিগুলো সব হচ্ছে সেদিন প্রথম খুন্তি দিয়ে রোড পারমিট দিয়েছিলেন আমাদের চাঁদকাজী মৌলানা সিরাজউদ্দিন। ওটা রোড পারমিট। রাস্তায় বেরোলে গাড়িওয়ালাকে রোড পারমিট সঙ্গে নিয়ে যেতে হয়, ওটা রোড পারমিট। এটা নিত্যানন্দ প্রথম সংগ্রহ করলেন। আজকে চন্দননগরে খুন্তির উৎসব হয় বহু ঠাকুর বাড়িতে। এটা আমার 4 পুরুষের আগের খুন্তি, এটা আমার 6 পুরুষ আগের খুন্তি। আরে 6 পুরুষ 10 পুরুষ যাই বলো না কেন, এটা মুসলমান কাজীর দেওয়া রোড পারমিট। এটাই হলো আসল কথা। তুমি তাতে চোখই আঁকো, গলায় গামছাই ঝোলাও, মালাই ঝোলাও, আর কাপড়ই ঝোলাও, কিচ্ছু যায় আসে না তাতে। এটা হলো মুসলমান কাজীর দেওয়া রোড পারমিট। একটা চাঁদ, মাঝখানে তারা, তলায় একটা লাঠি। এটা মধ্যযুগের ইসলাম যখন যুদ্ধ করতে যেত তখন এরকম চাঁদ তারা এরকম ফ্ল্যাগ নিয়ে যেত। এরকম বহু জায়গায় এরকম চিহ্ন আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? নিতাই চাঁদ সেই অধিকার নিয়ে এলেন যে না, কীর্তন বন্ধ হবে না, রাস্তায় শুধু এই রোড পারমিটটা রাখতে হবে, কাজীর দেওয়া রোড পারমিট। ভাবতে পারেন জায়গাগুলো। আমরা কতটুকু নিতাই চাঁদকে স্মরণ করি, কতটুকু নিতাই চাঁদকে ভাবি, কতটুকু নিতাই চাঁদকে নিয়ে অনুভব করবার চেষ্টা করি যে দয়াল নিতাই এসেছিলেন বলে আমরা বেঁচে গেলাম, বাঙালির জাতটা বেঁচে গেল। তাহলে বাঙালির জাতটা হারিয়ে যেত একদম। আমরা 600 বছর ইসলামের অধীনে ছিলাম, 180 বছর ইংরেজের অধীনে ছিলাম, 20 বছর কম 800 বছর ভারতবাসী পরাধীন ছিল। ভাবতে পারেন একটা জাতি যদি 800 বছর পরাধীন থাকে তার কিছু অস্তিত্ব থাকে না। আমরা কিন্তু সুস্থ আছি, বেঁচে আছি, ধর্ম নিয়ে চলছি, ধর্ম নিয়ে আলোচনা করছি। আমাদের কিন্তু সেই জাতীয় ক্ষতি হয়নি। কেন ক্ষতি হয়নি জানেন?
ওই পঞ্চদশ শতকে সারা ভারতবর্ষে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছিল যারা শুধু বাংলায় এসেছিলেন তাই নয়, সারা ভারতবর্ষে এসেছিলেন। শিখদের ধর্মগুরু নানক ওই সময় জন্মেছিলেন, রাজস্থানে মীরাবাই ওই সময় জন্মেছিলেন, উত্তর ভারতে তুলসীদাস রামায়ণ রচনা করেছিলেন ওই সময় জন্মেছিলেন, নামদেব এই সময় জন্মেছিলেন, সব এই সময় জন্মেছিলেন। বাংলায় মাধবেন্দ্র পুরীপাদ এই সময় জন্মেছিলেন, নিত্যানন্দ প্রভু এই সময় জন্মেছিলেন, মহাপ্রভু এই সময় জন্মেছিলেন। আসামে চলুন, মাধবদেব এর পরেই কিছুদিন পরেই জন্মেছিলেন, শঙ্করদেব কিছু পরেই জন্মেছিলেন। সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে দেখবেন এমন কিছু মানুষ জন্মেছিলেন যারা ধর্ম জগতে রেনেসাঁ এনেছিলেন, নবজাগরণ এনেছিলেন, তাই দেশটা টিকে গেল। এগুলো কিন্তু কেউ বলেন না পাঠে, জানেন, ইতিহাস বলেন না, তো ইতিহাস সম্পর্কে ধারণা নেই। শুধু রেনেসাঁ বাংলায় হয়েছিল তাই নয়, নবজাগরণ পঞ্চদশ শতকে, ষোড়শ শতকে রেনেসাঁ সারা ভারতবর্ষে হয়েছিল। দেখবেন শিখদের ধর্মগুরু নানকের জন্ম কবে ইতিহাসে পড়ে দেখবেন একই সময়। গ্রন্থ সাহেবের মধ্যে লেখা আছে নানকের কথা, যে আমি নামের মহিমা জেনেছিলাম নিত্যানন্দের কাছে। নিত্যানন্দের নামটা স্পষ্ট করে বলা আছে, জানেন, গ্রন্থ সাহেব শিখদের ধর্মগুরু, ধর্মগ্রন্থ। আমি কত বোঝাবো আপনাদের, আমি তো একদিন পাঠ করতে এসেছি, একদিনে আমি কি বলে যাব, কতটুকু বলে যাব। শিখদের ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেবের মধ্যে নানক নিজে বলছেন যে গ্রন্থ সাহেব যে কোনো গুরুদ্বারে গেলেই দেখবেন গ্রন্থ সাহেবকে ভগবানের মতন তারা রেখে পুজো করে। আপনি আসামে চলুন, আসামিরা কোনো দেবতার পুজো করে না। আসামের নাম ঘরে গিয়ে দেখবেন শুধু ভাগবত রাখা, আসামি ভাষায় লেখা ভাগবত, এবং সেই ভাগবতের পুজো হয়, কোনো মূর্তি টূর্তি নেই। শিখদেরও তাই, কোনো মূর্তি নেই, গ্রন্থ সাহেবের পূজা হয়। আর ওই গ্রন্থ সাহেবের মধ্যে স্বয়ং নানক বলছেন আমি নামের মহিমা জেনেছিলাম নিত্যানন্দের কাছে। বলুন এইবার কি বলবেন? আপনি ওই যুগে মীরাবাইকে পেয়েছেন, রাজস্থানে মীরাবাই, যাকে বিষ দিয়ে মারবার চেষ্টা করা হয়েছে, যে কোনোভাবে তাকে মেরে দাও, মীরাবাইকে মেরে দাও। মেরে নন্দলালা, সেই নন্দলালাকে কিন্তু সেই মীরাবাই ছাড়তে পারেননি। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, সেই মীরাবাই, তিনি এই যুগের মানুষ। তুলসীদাস এই যুগের মানুষ। একখানা গ্রন্থ সারা ভারতবর্ষকে বৈষ্ণব করে রেখেছে, বিশ্বাস করেন? তুলসীদাসের রামচরিত মানস। আমার সঙ্গে চলুন বিহারে, দরিদ্র মানুষ খেতে পায় না, সারাদিনের পর পরিশ্রম করে এসে খাটিয়াখানা পেতে একটা কুপি জেলে একজনা পড়ে, আর অসংখ্য মানুষ চারপাশে ঘিরে মাথাটা নিচু করে ঝরঝর করে চোখের জল ফেলে। রামচন্দ্রের বর্ণনা, রামচন্দ্রের সীতার সঙ্গে মিলন, অসাধারণ রামায়ণী কথা, রামচরিত মানুষের দোহা, সেই দোহাগুলো আস্বাদন করে। আজও চলুন, উত্তর ভারতে চলুন, বিহারে চলুন, মধ্য ভারতে চলুন, রাজস্থানে চলুন, রামচরিত মানুষের কি মূল্য আপনি যে না দেখলে বুঝতে পারবেন না। এটা ওই যুগের, এই মহাপ্রভুর সমসাময়িক যুগে সারা ভারতবর্ষ জুড়ে এই সমস্ত মানুষেরা এসে এই দেশটাকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই যুগে বলে দেশটা শেষ হয়ে যেত, বিদেশির হাতে, মুসলমানের হাতে, মুসলিম সংস্কৃতির হাতে নষ্ট হয়ে যেত। আমরা বেঁচে গিয়েছি, বাংলায় আমরা বেঁচেছি মহাপ্রভুর জন্য, নিত্যানন্দের জন্য। ইউপিতে মানুষ বেঁচেছে মীরাবাইয়ের জন্য, তারপরে আপনার তুলসীদাসের জন্য। শিখদের রাজ্যে পাঞ্জাব, সেখানে বেঁচেছে নানকের জন্য। আসামে বেঁচেছে শঙ্করদেব, মাধবদেবের জন্য। প্রত্যেক প্রভিন্সে যাবেন কেউ না কেউ আবির্ভূত হয়েছেন পঞ্চদশ শতক, ষোড়শ শতকের এই সন্ধিক্ষণে তারা বাঁচিয়ে দিয়েছেন দেশটাকে। মুসলিম শাসন আমাদের ক্ষতি করতে পারে। হ্যাঁ, কিছু মানুষ মুসলমান হয়ে গেছে, অনেক মসজিদ তৈরি হয়েছে, অনেক মুসলিম কৃষ্টি এসেছে আমাদের মধ্যে। আমরা এখন বিরিয়ানি খেতে শিখেছি। দেখবেন আপনার রানাঘাটে কত বিরিয়ানির দোকান দেখবেন, রান্না করছে মুসলমানরা, হিন্দুর ঘরে ঢুকছে সেই বিরিয়ানি, প্রাণ ভরে তারা খাচ্ছে মাটন বিরিয়ানি, তারপর চিকেন বিরিয়ানি। কিন্তু তবুও দেশটা কিন্তু এখনো হিন্দুদের দেশ, সনাতন ধর্মের দেশ। এখনো পাঠে এতগুলো মানুষ এসেছেন। এটা সম্ভব হয়েছে নিতাই চাঁদের জন্য, মহাপ্রভুর জন্য, কোনো রাজনৈতিক দলের জন্য নয়।
কোনো রাজনৈতিক শক্তির জন্য নয়, এটা শুধু মহাপ্রভুর জন্য। বাংলার মানুষ বেঁচে গিয়েছে, নিতাই চাঁদের জন্য বাংলার মানুষ বেঁচে গিয়েছে। এটা বিশ্বাস করেন, এটা বুঝতে পারেন? আমার এটা সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে। আপনার ছেলে যদি বলে আমি ওসব নিতাই ফিতাই মানি না, আপনি বোঝাতে পারবেন তাকে? আপনার সেই বিদ্যা হবে না বোঝাবার, কারণ সে তো কম্পিউটারে টিপে টিপে কত কিছু কত টাকা উপায় করে, চুপ করে দিন। তাকেও বোঝাতে হবে, ওরে বিষয়টাকে একটু ভাব ভাব ভাব, এত সহজ নয়। আপনাকেও পড়াশোনা করতে হবে, বলে আপনার সংসারে আপনি মহাপ্রভুর পরিচয় দিতে পারবেন না। দুদিন পরে নিত্যানন্দের পরিচয় দিতে পারবেন না, বুঝতে পারছেন? আজ থেকে আমি বেশ কত বছর আগে, আমি তো রানাঘাটে কত এসেছি, কটা শ্রোতা আছে, সব তো শেষ, এ তো সব নিউ কামার। ওই একজনের মানুষকে পেলাম, বৃদ্ধ মানুষ, তিনি সেই সময় শ্রোতা ছিলেন। অমল দত্তের বাড়ি, তারপরে সুভাষ ঘোষের বাড়ি, এখন তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই পরিচয়। প্রত্যেক বছর অমল দত্তের বাড়িতে উৎসবে, গোপালের উৎসবে আসতাম, সুভাষ ঘোষের বাড়িতে আসতাম। অনন্তদাসজি একসঙ্গে পাঠ করেছেন, অনন্তদাসজি উঠে গিয়েছেন, আমি পাঠের আসরে বসেছি, এমন অনেকদিন গেছে। তখন বৈষ্ণব দাস আমাদের বিশ্বনাথ, তখন বাচ্চা ছেলে, হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলে, এখন সে এখানে এসে কত শিষ্য করে গেছে। যাক, ওটা কিছু নয়, ওটা হতেই পারে। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, বৃন্দাবন কৃপা, ধামক কৃপা, অনেক কিছু হতে পারে। বিষয়টা আমি বুঝি, কিন্তু প্রশ্ন হলো এই তো অনেক দিনের কথা, কিন্তু এতদিন পরেও যে আপনারা এসেছেন, আমার কথাগুলো কি আমি বোঝাতে পারলাম আপনাদের কাছে যে গীতাই কি বস্তু? কিচ্ছু বলিনি কিন্তু এখন। আমি এই আসলে যদি 10 দিন আসি, আমি প্রত্যেক দিন 1.5-2 ঘন্টা করে গীতাই কথা বলে যাব। আপনাদের শুনতে হবে, চুপচাপ বসে শুনতে হবে। এই হলে গীতাই চান। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই। কথাটা বুঝবেন, আমরা বেঁচে আছি অভিমানের উপর, অহংকারের উপর। আমি পণ্ডিত, আমি অমুকের শিষ্য, আমি তমুকের চেলা, আমি অমুকের কাছে শিক্ষাগুরু রূপে তাকে মান্যতা দিয়েছি, অমুক আমার দীক্ষাগুরু, এগুলো সব আমার অহংকার। আমি মোটা টাকা মাইনা পাই, অহংকার। আমি ব্রাহ্মণের ছেলে, অহংকার। আমি গোসাই ঘরের সন্তান, অহংকার। আমি রূপবতী, অহংকার। আমি গুণবান, অহংকার, সব অহংকার। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আমার নিতাই চাঁদ রাস্তায় বেড়াচ্ছেন, মানুষকে হরিনাম কীর্তন বিলি করছেন, বিলিয়ে যাচ্ছেন, কোনো অভিমান নেই। তিনিও তো ব্রাহ্মণের ছেলে, উপাধ্যায়ের সন্তান। হারাই ওঝা মানে হারাই উপাধ্যায়। শাস্ত্রজ্ঞান নিত্যানন্দ মহাপ্রভুর মতন তোলেও পড়েননি, কিচ্ছু নয়। যে শাস্ত্রজ্ঞান তার ছিল, নিত্যানন্দের পদক্ষেপগুলো দেখবেন, তখনই বুঝতে পারবেন তার শাস্ত্রজ্ঞান কতখানি। পদক্ষেপগুলো যদি দেখবেন যে কিরকম পদক্ষেপগুলো হচ্ছে। মহাপ্রভু তাকে পাঠাচ্ছেন বাংলায়, শ্রীপাদ এইরকম মৌনব্রত নিয়ে মুনির মতন তুমি থেকো না, মানুষ তোমাকে চিনতে পারবে না, আসবে না তোমার কাছে, তুমি কৃপা করবেটা কি করে? তুমি তাদের কাছে মিশে যাও, তুমি সংসার করো। যিনি অবধূত ছিলেন তিনি সংসার করলেন। ভাবুন তো তিনি কী করে ব্যাপারটা হলো। এই জন্যই তো বাংলার ব্রাহ্মণ সমাজ নিত্যানন্দকে দু চক্ষে দেখতে পারি। নারী অবধূত থেকে সন্ন্যাসী, সংসারী, এটা কী করে হয়? এটা নিত্যানন্দ ছাড়া কারোর ক্ষেত্রে সম্ভব ছিল না, ওই নিত্যানন্দের ক্ষেত্রে। কিন্তু তৎকালীন ব্রাহ্মণ সমাজ যারা শিক্ষিত ছিলেন, যারা বইপত্র লিখতেন, তারা লেখেননি কিছু নিত্যানন্দ সম্পর্কে একটি কারণে, নিত্যানন্দকে কেউ বুঝতে পারেননি। কবিরাজ গোস্বামীপাদ বুঝলেও তিনি গ্রন্থটার নাম দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃত। অতএব নিত্যানন্দের ওপর বেশি জোর দিলে গ্রন্থটায় চৈতন্য মহিমা ক্ষুণ্ণ হবে, তাই নিত্যানন্দের কথা যেটুকু না বললে নয় বলেছেন। চৈতন্য মঙ্গল নাম ছিল আমাদের বৃন্দাবন দাসের গ্রন্থের নাম। তখনকার দিনটা হচ্ছে মঙ্গল কাব্যের যুগ, ভুলে যাবেন না।
বাংলায় সর্বশেষ মঙ্গল কাব্য লেখা হয়েছিল কৃষ্ণনগরের রাজসভায় বসে ভারতচন্দ্র রায় গুণাকর লিখেছিলেন অন্নদা মঙ্গল। এটা তার আগের কথা, অনেক পেয়েছি ইতিহাসের দিকে, অনেক পেয়েছি। সুতরাং বৃন্দাবন দাস ঠাকুর যে নাম দিয়েছিলেন প্রথম তার গ্রন্থের, তার নাম ছিল চৈতন্য মঙ্গল। অতএব মঙ্গল কাব্যটা চৈতন্যের নাম। সেই সেই চৈতন্যের নামে যেখানে মঙ্গল কাব্যের নাম, সেখানে যদি নিত্যানন্দের কথা বেশি বলেন তাহলে সেটাও হয়ে যাবে, গ্রন্থটার গুরুত্ব হারিয়ে যাবে, চৈতন্যের গুরুত্ব হারিয়ে যাবে। ভাববেন ব্যয়ের ব্যাপারগুলো, আমি এগুলো ভেবেছি সব, তারপর আপনাদের কাছে বলছি। এইবার আসুন, তিনি নিত্যানন্দের কথা অনেক বলেছেন, কিন্তু বললে তিনি জানলে তো বলবেন, যেটুকু জেনেছেন সেটুকু বলেছেন। কোথায় শুনবেন তিনি? গ্রন্থের উপাদান কোথায়? তার চৈতন্য মঙ্গলে বৃন্দাবন দাসের নিতাই চাঁদ যা বলেছেন তাই লিখেছেন। নিত্যানন্দের শেষ শিষ্য হলেন, শেষ ভৃত্য হলেন বৃন্দাবন দাস। এখন বাবার যদি ছোট ছেলে বাবার কাছে এসে বলে, বাবা আমি তো বলো না তোমার ইতিহাস, তোমার বাড়ির ঘটনা, বাবা কিছু কিছু বলবেন, সব কিছু বলবেন না। ছেলেটাকে বলতে গিয়েও দ্বিধাগ্রস্ত হবে, এটা আমার জীবনের গোপন কথা, এটা কেমন করে বলি, বলবেন, এটা স্বাভাবিক, বলবেন না। নিত্যানন্দ তেমনি শেষ বৃত্ত বৃন্দাবন দাসের কাছে তাঁর জীবনের নবদ্বীপ লীলার মুখ্য কথা, সব কথা বলেন। অতএব কিছু উজ্জ্ব আছে, আবার তার মধ্যেও অনেক গণ্ডগোলও আছে। কারণ পরবর্তীকালে কপি করতে গিয়ে অনেকের মনে হয়েছে এটা নিত্যানন্দ সম্পর্কে অতিশয়োক্তি, কেটে বাদ দিয়ে দাও, এরকম হতে পারে, বুঝতে পারছি। কিন্তু তাও নিত্যানন্দ সম্পর্কে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে যেটুকু আছে পড়ে দেখবেন। নিতাই চাঁদের কৌপিন, দৌড় কৌপিন বোঝেন তো? তিনি তো সন্ন্যাসী, অবধূত। দৌড় হলো কোমরে যেটা দড়ি বাঁধা, আর কৌপিন হলো যেটা তলা দিয়ে ঘুরে আসছে। পুরনো একটা কৌপিনকে টুকরো টুকরো করে মহাপ্রভু কেটেছেন, ন্যাকড়াকে কেটে ভক্তদের একদিন দিচ্ছেন একটা টুকরো, একটা করে হাতে। যখন আন্নিকে বসবে না, তখন এই কৌপিনের টুকরোটা মাথায় দিয়ে বসো আন্নিক করতে, নিত্যানন্দ শক্তির কৃপা পাবে। পড়ে দেখবেন চৈতন্য ভাগবত ভালো করে, বই পড়েন সবাই, বই পড়ে দেখেন। হঠাৎ কৌপিনের টুকরো দিতে গেলেন কেন মহাপ্রভু? আমার বুঝিয়ে দেন দেখিনি একটুখানি। মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হলো কাম। কাম এস, ক্রোধ এস, রজোগুণ সমুদ্ভব, গীতায় বলছেন ভগবান। আর এই কামের ইন্দ্রিয়ই হচ্ছে জননেন্দ্রিয়, যেখান দিয়ে সম্ভোগ করে পুরুষ। তাকে যদি স্তিমিত করতে না পারা যায় তাহলে সব সাধন শেষ, একদম শেষ। অতএব এই কৌপিনের টুকরোটা মাথায় বেঁধে তারপরে সাধনায় বসে দেখবেন নিত্যানন্দ শক্তির কৃপা পাবে। এটা মহাপ্রভু দিচ্ছেন। আর একদিন তিনি নিত্যানন্দের চরণ ধৌত জল এনে এক চামচ করে সবাইকে খাওয়াচ্ছেন। নিত্যানন্দের চরণামৃত পান করো, জীবন সার্থক হবে। বলে দেখবেন চৈতন্য ভাগবত। আমার বলার কর্তব্য আপনাদের কাছে ভুলে গেলাম। আমরা নিত্যানন্দকে চিনি না, বিশ্বাস করুন, নিত্যানন্দকে চিনি না, আমরা সত্যিই তাকে চিনি না। মহাপ্রভুর থেকেও নিতাই চাঁদ অনেক উচ্চ স্তরে, কিন্তু নিতাই চাঁদ নিজেকে এত আড়ালে রেখেছেন, নিজেকে কখনোই সামনে ফোরফ্রন্টে আনেন। মহাপ্রভুকে এগিয়ে দিয়েছেন, তুমি দক্ষিণ ভারতে তাড়াতাড়ি যাবে, তুমি কিন্তু দেরি করবে না নীলাচলে। সন্ন্যাস নিয়ে অদ্বৈত মন্দির থেকে বেরিয়েছেন নিতাই চাঁদ মহাপ্রভুকে সঙ্গী করে। এইবার নদীপথে যাচ্ছেন, ছত্রভোগ, অম্বলিঙ্গের ঘাট, বারুইপুর হয়ে এইবার সাগরে পড়েছেন, নৌকো করে যাচ্ছেন, নৌকোটা উপকূলের ধার দিয়ে যাচ্ছে। তমলুক পর্যন্ত গেলেন, তমলুকে নেমে গেলেন, বর্গভীমার মন্দিরে প্রণাম করলেন, ওখানে যুধিষ্ঠির প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছেন, প্রণাম করলেন। এবার হাঁটা পথে তমলুক থেকে সোজা রওনা দিলেন নীলাচলের দিকে। পথে অনেক নদী, সেগুলো পার হলেন। অনেক রাস্তা, জঙ্গলের রাস্তা একটা আছে, একদম গোপীবল্লভপুরের ভেতর দিয়ে চলে যাচ্ছে। আমি সে রাস্তায় পর্যন্ত গিয়েছি।
শুধু মহাপ্রভুর একটু অনুভব পাওয়ার জন্য। এখনো জঙ্গল আছে, এখনো জঙ্গল আছে মারাত্মক। সেই জঙ্গলের রাস্তা দিয়ে রাস্তা হয়ে গেছে, বাস নিয়ে চলে গিয়েছে, একদম রেমুনায় গিয়ে উঠেছে, একদম টানা রেমুনায়। মহাপ্রভু সেইভাবেই রেমুনায় গিয়েছেন। নিতাই চাঁদ তার জীবনের সব কাহিনী রাস্তায় বলতে বলতে গিয়েছেন। দেখো প্রভু, আমি এইভাবে রাস্তায় দেখেছি দক্ষিণ ভারতের পথে প্রান্তরে একদল ভক্ত বসে আছেন সমাহিত হয়ে, চুপ করে চোখ বুঝে। তাদের দেহে কিন্তু প্রাণ আছে, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ, একদম কুম্ভক করা। প্রাণায়ামে কুম্ভক করলে যেমন নাকের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে হয়, তেমনি তারা কুম্ভক করে সবাই করে। এবার সমাধি যখন ভাঙছে তখন তাদের জিজ্ঞাসা করলে কি বলছে যাও? বলছে আমরা বৃন্দাবনে ছিলাম, গোপীভাবে কৃষ্ণ সেবা করতাম। স্তম্ভিত হয়ে গেছেন। এই ভজনের সঙ্গে নিত্যানন্দও পরিচিত ছিলেন না, ছিলেন, কিন্তু আজকে তিনি সাধক রূপে জগতে এসেছেন। অতএব তাকেও বলতে হচ্ছে আমি এটা জানতাম না, তুমি এই সাধকটা নিয়ে এসো দক্ষিণ ভারত থেকে। মহাপ্রভু তার জন্য নীলাচলে গিয়েই ছুটলেন বাসুদেব উদ্ধারের পরই দক্ষিণ ভারত। বাসুদেব রেড়ে করে উঠলেন, এই গরমের মধ্যে মরে যাবে, মাথায় ছাতা নেই, পায়ে জুতো নেই, পারবে যেতে এই গরমে? না, আমায় যেতে হবে। মনে মনে বললেন শ্রীপাদ আমায় বলেছেন আমায় যেতেই হবে, আমায় যেতেই হবে, আমায় যেতেই হবে। বুঝতে পারছেন? মহাপ্রভু তখন বাসুদেব বলছেন তাহলে তুমি একটা কাজ করো, গোদাবরীর তীরে রাজমহেন্দ্রীতে উড়িষ্যার রাজার এক প্রতিনিধি আছে, তুমি তার সঙ্গে দেখা করো। লোকটা কিন্তু অসাধারণ, আমার ধারণা লোকটা অসাধারণ। তিনি রামানন্দ রায়। রামানন্দের সঙ্গে কথা বলে মহাপ্রভু বুঝলেন রামানন্দ যে সাধন জগতে চলছেন, এই সাধন জগৎটাই নিত্যানন্দ দেখে এসেছেন দক্ষিণ ভারতে। পেয়ে গেলেন সবকিছু। এইবার প্রমাণ এইরকম একটা সাধন জগৎ আছে, কান্তা প্রেমের জগৎ। মানুষ নিজেকে গোপীভাবে তন্ময় করে, গোপীভাবে বিভাবিত অন্তরে রাধারানীর আনুগত্য নিয়ে সে কৃষ্ণ সেবা করতে পারে। এই জগৎটাকে যদি বুঝতে হয় তাহলে একটা রেকর্ড তো চাই, প্রমাণ তো চাই। আমি যদি মানুষের কাছে গিয়ে এই ধর্মমতটা প্রচার করি, আমি প্রমাণ কোথায় দেব? প্রমাণ কোথায়? প্রমাণ তো দিতে পারবো না। মহাপ্রভু ইচ্ছা করলে অনেক প্রমাণ পেতেন যদি তামিল ভাষা জানতেন, কিন্তু মহাপ্রভু তামিল ভাষা জানতেন না। দক্ষিণের কোনো ভাষাই মহাপ্রভু জানতেন না, জানতেন শুধু সংস্কৃত ভাষা। তিনি সংস্কৃতের পণ্ডিত। ওই দক্ষিণ ভারতের চলার পথে ধনুষ্কটি পর্যন্ত ছুটতে ছুটতে একটা মন্দিরে তিনি বিল্বমঙ্গলের কর্ণামৃত গ্রন্থটা পেলেন। বুঝতে পারছেন? বিল্বমঙ্গলের কর্ণামৃত গ্রন্থটা যেই পড়ছে তখন মহাপ্রভুর আনন্দ আর অন্তরে ধরে না। এই কি আশ্চর্য! এই তো সেই আশ্চর্য। রামানন্দ আমাকে বলছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম রামানন্দ রায় কৃষ্ণের স্বরূপ কি, রাধারানীর স্বরূপই বাকি আমায় বলো। রামানন্দ উত্তর দিচ্ছেন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কামগায়ত্রী যার উপাসন, পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন, শৃঙ্গার রসরাজ ময় মুক্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হল। গ্রন্থের মধ্যে বিল্বমঙ্গলের গ্রন্থে দেখছেন, বিল্বমঙ্গল লিখছেন, বলছেন, সেটাই পরবর্তীকালে পার্শ্ববর্তী ভক্তরা লিখে রেখেছে গ্রন্থ বলে, বিল্বমঙ্গলের কথা বলে। চাতুর্যৈক নিদান সীম চপলাপাঙ্গচ্ছটা মন্থরম, লাবণ্যামৃত বীচি লোলিত দৃশম, লক্ষ্মী কটাক্ষাদৃতম, কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়নং কামাবতারাঙ্কুরম, বালং নীলমণি বয়ং মধুরিম সারাজ্য মারাগ্নম। মহাপ্রভুর তখন অবস্থাটা কি, যেন মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছেন। এই তো সেই কথা, রামানন্দের কথা। কামের প্রথম অবতার, কামের প্রথম অবতার। জগতে কাম মানুষের ভেতরে পাগল করে দেয় মানুষকে, মানুষ পাগল হয়ে যায় কামের জন্য। আর গোবিন্দ হলেন সেই কামের প্রথম অবতার। মহাপ্রভু চমকে গেলেন এই বিল্বমঙ্গলের গ্রন্থ দেখে।
রামানন্দের কণ্ঠ থেকে যখন রামানন্দের কণ্ঠে যা শুনেছিলেন সেটাই কিন্তু মানে কর্ণামৃতের ভাষায় রয়েছে। ঠিকই কাণ্ড, ঠিকই তো। তাহলে রামানন্দ তো মিথ্যা কথা বলেনি আমাকে, তার অনুভবটা তো যথার্থ। বোঝেন শ্লোক কয়েকটা, বোঝেন? শৃঙ্গার ও রসরাজ ও ময় মুক্তি ধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। কয়েকটার মানে কি উপলব্ধি করেন? কাম কাকে বলে? আমরা কাম বলতে বুঝি নরনারীর পারস্পরিক মিলনের ইচ্ছা, সেই ইচ্ছার পরিণতিতে মিলন, সম্ভোগ, দেহ সম্ভোগ। রামানন্দ কি বলছেন জানেন? মহাগোবিন্দ হচ্ছেন কামের প্রথম অবতার, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মন, কামবীজ। তিনি কামের বীজস্বরূপ। এই জগতের যেখানে যত কাম, কাম মানে শুধু সম্ভোগ ইচ্ছা না, সেক্সুয়াল প্লেজার নয়, কাম মানে বাসনা, বাসনা, বাসনা। এই সমস্ত বাসনার মূল হলেন তিনি। এই মূর্তিটা, এই গোবিন্দ মূর্তিটা, এটা বাসনার মূর্তি, কামের মূর্তি। সব শেষে বলছেন শৃঙ্গার ও রসরাজ ও ময় মুক্তি ধর। গোবিন্দ হচ্ছেন শৃঙ্গার, রসরাজ, সর্বশ্রেষ্ঠ রস। তারপরে একটা ময়ট প্রত্যয় দিয়েছেন, ময় মুক্তি ধর, ময়ট প্রত্যয়। ময়ট প্রত্যয়টা দুটো অর্থে হয়। মায়েরা বুঝবেন কিনা জানি না, সংস্কৃত পড়া থাকলে বুঝতে পারবেন না। যদি সংস্কৃত পড়া থাকে তাহলে বুঝতে পারবেন। ময়ট প্রত্যয় বলে একটা প্রত্যয় আছে সংস্কৃতে, তদ্ধিত প্রত্যয়, দুটো অর্থে হয়। একটা হলো বিকার অর্থে ময়ক, একটা হচ্ছে ব্যাপ্তি অর্থে ময়ক। এই পুরো নাটমন্দিরটা জলময়। এই ময়ট প্রত্যয়টা জলময়, জলময় ময়ট প্রত্যয়। এটা হলো ব্যাপ্তি অর্থে সর্বত্র জল। আর এই কানের দুলটা কিসের রে? না কেন? হিরণময় কুণ্ডল, এটা সোনা দিয়ে তৈরি। হিরণময় কুণ্ডল, ওই ময়ট প্রত্যয়। এটা বিকার অর্থে সোনার একটা টুকরো বা তাও, সেটাকে ডাইসে মেরে এইবার ছেনে দিয়ে তাকে ঠিলে করে এই দুলটা তৈরি হয়েছে, মানে বিকার অর্থে, বিকৃত হয়ে এই রূপ হয়েছে। তাহলে হিরণময় কুণ্ডলের ময়টা হলো বিকার অর্থে, জলময়ের ময়টা হলো ব্যক্তি অর্থে। শৃঙ্গার ও রসরাজ ও ময় মূর্তি ধরো, এই ময়টা কোন অর্থে? বিকার অর্থে নয়, ব্যক্তি অর্থে। গোবিন্দের চুল থেকে পায়ের নখ পর্যন্ত শৃঙ্গার রস দিয়ে ভরা। ভাবতে পারবেন জায়গাটা? বললে ভাবতে পারবেন, অনুমান করতে পারবেন? জগতে অনন্ত জীব বিপরীত লিঙ্গের সঙ্গে সেক্সুয়াল প্লেজারে লিপ্ত হয়েছে। ধরুন, কথা কল্পনা করুন, সবাই লিপ্ত হয়। একটা মাছিও লিপ্ত হয়, একটা পিঁপড়েও লিপ্ত হয়, একটা বাঘও লিপ্ত হয়, একটা হরিণও লিপ্ত হয়, মানুষ তো হয়ই হয়। তাহলে কোটি 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 প্রাণী সম্ভোগের জন্য, কামের আস্বাদনের জন্য পরস্পর দেহ মিলনে লিপ্ত হল। চরম মুহূর্তে যে আনন্দের মুহূর্তটা এলো, সেই আনন্দটাকে সারা পৃথিবীর সবারই কাছ থেকে টেনে বার করে দিন, দেহটাকে ছুঁড়ে ফেলে দিন। এই আনন্দ দিয়ে যদি একটা মূর্তি তৈরি করা যায়, পারবেন? ভাবতে পারবেন জায়গাটা? এই মূর্তিটা হলো গোবিন্দের মূর্তি, দেহ নয়, শুধু কামের মূর্তি। জগতের সকলের কাম, সকলের সম্ভোগ, সেই সম্ভোগের পূর্ণতার সময় যে আনন্দ, সেই আনন্দটাকে শুধু নিয়ে একটা মূর্তি তৈরি করুন, দেহগুলোকে ছুঁড়ে ফেলে দিন চারদিকে। এই মূর্তিটা হলো শৃঙ্গার ও রসরাজ ও ময় মূর্তি ধর। কোনোদিনের ব্যাখ্যাটা শুনেছেন কারোর কাছে? কোনো পাঠকের কাছে কেউ বলেছেন? এই মূর্তি হলেন গোবিন্দের মূর্তি। এবং সেই মূর্তির কথা যখন রায় রামানন্দ বললেন, আর ওই বিল্লমঙ্গলের কর্ণামৃতের মধ্যে যখন কামাবতার অঙ্কুরম মহাপ্রভু পেলেন, তখন তিনি ডিগবাজি খাবেন না লাভ দেবেন না করে গড়াগড়ি দেবেন, কিচ্ছু বুঝে উঠতে পারছেন না। সব সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। এবার আমি রূপের কাছে গিয়ে, সনাতনের কাছে গিয়ে বলবো, এই সাধন জগৎটাকে মানুষের কাছে তুলে দাও। কে দিলেন তাহলে খুলে? মহাপ্রভু দিলেন না, ওরফে নিত্যানন্দ প্রভু দিলেন। তিনি দেখে এসেছিলেন, মহাপ্রভুকে খুঁচিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন দাক্ষিণাত্যে, প্রভু এনে আমাদের কাছে দিলেন। কিন্তু আসলে দিলেন নিতাই চাঁদ। কোনোদিন বোঝেন নিতাই চাঁদের এই করুণাটাকে? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়,
যারে দেখে তারে কহে দন্তের তৃণ ধরি, আমারে কিনিয়া রহ বল গৌর হরি। আমি আমি সেই রবীন্দ্রনাথের ভাষায় কর্ণ বলছেন কুন্তির কাছে, আমি রব নিষ্ফলের হতাশের দলে, আমি উপেক্ষিতের দলে থাকবো প্রভু। নিত্যানন্দ আজকে সর্বতভাবে উপেক্ষিত, উপেক্ষার অন্ধ রাহুল গ্রাসে নিত্যানন্দ। নিত্যানন্দকে কজনা পচেন, কজনা চিন্তা করেন, কজনা ভাবেন, কজনা তার কথা বলেন। বৈষ্ণব জগতে সবাই রাধা কৃষ্ণকে নিয়ে ব্যস্ত, কিন্তু আজকে যে যুগল উপাসনাটা ভারতবর্ষে চলছে, এই উপাসনাটা তো আরবারদের উপাসনা। এটা ভারতবর্ষ জানতো না। 500 বছর আগে ভারতবর্ষে একটা মন্দির দেখাতে পারবেন না রাধারানী গোবিন্দের পাশে আছেন। গোবিন্দের মূর্তি অনেক ছিল, অনেক মন্দির ছিল গোবিন্দের, একক একক। এখনো বৃন্দাবনে চলুন, মাকে বিহারী একা, হরিদাস স্বামীর মন্দির। চলুন মাধবেন্দ্র পরিপাত যে গোপালজিকে প্রতিষ্ঠা করেছিলেন বৃন্দাবনে, সে বৃন্দাবন নাথর দুয়ারে আছেন একা একা গোপাল, রাধারানী নেই। 500 বছর আগে ভারতবর্ষে কোনো মন্দিরে রাধারানী ছিলেন না। কেন? রাধারানীর উপাসনা ভারতবর্ষ জানত না, প্রেয়সী তত্ত্বকে বুঝতো না। প্রিয়া না হলে প্রেমের উল্লাস আসে না, স্ত্রীকে নিয়ে প্রেমের উল্লাস হয় না। স্ত্রী কখনো প্রেয়সী নয়, প্রেয়সী কখনো স্ত্রী হয় না। রাগ করবেন না, অনেকে বিবাহের আগে প্রেম করেছেন, তারপরে ভালোবাসার পরে বিয়ে হয়েছে, ওই আগের জীবন আর এই জীবনে কিন্তু আকাশ পাতাল তফাৎ, মেলাতে পারবেন না অঙ্ক। এই জন্য কখনো প্রেয়সী কখনো স্ত্রী হতে পারে না। যদি হয় স্ত্রী, তার প্রেয়সিত্ব শেষ। আবার স্ত্রী কখনো প্রেয়সী হয় না, যতই ভালোবাসাবাসী থাক। তথাপি স্ত্রী জানে আমার নামটামগুলো সব ব্যাংকে দিয়েছে তো, ডবল আমার জোড়া নাম আছে তো, হঠাৎ যদি চলে যাও তাহলে তখন আমি তো হাতে ব্যাগাবন্ড হয়ে আমি তো ইয়ে নিয়ে বাটি নিয়ে রাস্তায় বেরোতে হবে। বুঝতে পারছেন? কিন্তু একটা প্রেমিকা কখনো বলবে না যে তুমি আমার নামে ব্যাংকের অ্যাকাউন্টে আমার জয়েন্ট নামটা রেখেছো কিনা। স্ত্রী হলে বলবে, স্ত্রী হলে বলবে একটা পেটে ছেলে দাও, আমাকে দেখবে কে ভবিষ্যতে। ছেলে হলো না, একটা গেল, দুটো গেল, তিনটে গেল, ও বাবা আর তো পারা যায় না, আচ্ছা 4টে মেয়ে নিয়েই ঘর করি। যতই জামাইগুলো তো আসবে, তারা দেখবে। রাগ করবেন না কিছু, আমি বাস্তব জগৎটাকে আপনাদের কাছে বললাম। প্রেমিকার এই সমস্ত কোনো লালসা নেই। আমি ভালোবেসে তোমায় শুধু পেতে চাই, আর কিচ্ছু নয়, শুধু ভালোবাসা, আর কিচ্ছু নয়। এই যে শক্তির একটা রূপ প্রেয়সী তত্ত্ব, এই প্রেয়সী তত্ত্বের কোনো ভাবনা ভারতবর্ষে ছিল না। এটা দক্ষিণ ভারতের সাধকদের দান, আরবারদের দান। জানেন, দক্ষিণ ভারত আমাদের অদ্বৈতবাদ দিয়েছে আচার্য শঙ্কর, দক্ষিণ ভারত বিশুদ্ধ অদ্বৈতবাদ দিয়েছে রামানুজ, নিম্বার্ক, বিষ্ণুস্বামী, মধ্যাচার্য, সব এক একটা দ্বৈতবাদ। আরবারদের মতবাদ ও দ্বৈতবাদ এবং রাধা কৃষ্ণ ভাবনাটাও আরবারদের সাধনা। মহাপ্রভু এই জন্য আলালনাথে গিয়ে পড়ে থাকতেন যে যেদিন আমি থাকবো না, যেদিন আমার জগতে কোনো ট্রেস থাকবে না, আমি একটা চিহ্ন রেখে যাব এখানে। নিজের বিকৃত প্রেমে বিকৃত দেহের চিহ্নটা রেখে গিয়েছেন মহাপ্রভু। ভাবুন দেখিনি, পাথর গলে যায়, তার গলনাঙ্ক কত ফিজিক্সের ভাষায়? এখানে ফিজিক্সের কোনো ছাত্র আছে, ছাত্রী আছে? পাথর গলে, তার গলনাঙ্ক কত? মহাপ্রভু গরুস্তম্ভের পাশে যে পাথরটায় দাঁড়িয়েছিলেন, চরণের ছাপ পড়েছে, তখন তার শরীরের টেম্পারেচার কত বলুন দেখিনি? থার্মোমিটারে 108 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারের দাগ থাকে, 108 ডিগ্রিতে পাথর গলবে না, তার থেকে অনেক বেশি গলনাঙ্ক। বুঝতে পারছেন? তাহলে সেই গলনাঙ্কটা ভাবুন তো, পাথর গলে গিয়ে চরণের ছাপ পড়ে গিয়েছে গরুস্তম্ভের পাশে। পরবর্তীকালে বড় বাবাজি মহারাজ সেই চরণ চিহ্নটা তুলে পাশে মন্দিরে রেখেছিলেন। আলালনাথে গিয়ে দেখবেন মহাপ্রভুর বিকৃত দেহটা, ভয়ঙ্কর উত্তপ্ত দেহটা পাথরে গড়াগড়ি দিয়েছেন, সেই ছাপ পড়ে আছে আজও। গলনাঙ্ক কত হয়েছিল তখন তার দেহে? 108 ডিগ্রি টেম্পারেচার যদি শরীরে 8 ঘন্টা থাকে, মানুষ হার্ট ফেল করবে, হার্ট ফেল করবে, আর তো কিছু করার নেই। তখন আইস ব্যাগ মাথায় চাপাতে হয়,
হড়হড় করে ঠান্ডা জল মাথায় ঢালতে হয় যদি জ্বর নামাতে হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? কেউ বোঝেন জায়গাগুলো? কেউ বোঝেন? বুঝবার চেষ্টা করেন কেউ? আমার দুঃখ হয় কোথায় জানেন? বৈষ্ণব জগতে দীর্ঘদিন পাঠ করছি তো মানুষ জানবারও চেষ্টা করে না, বুঝবারও চেষ্টা করে না। তবে ইদানিং দেখতে পাচ্ছি এই বিভিন্ন পাঠের ভাষার দিকে তাকিয়ে কিছু কিছু মানুষ প্রশ্ন করেন। ভালো লাগে আমার, যে প্রশ্নগুলো আমার ভেতরে বহুকাল আগে জেগেছিল আজকে তাদের মধ্যেও জাগছে। তারা আমার প্রশ্ন, আজকে বিবেকানন্দ গোস্বামী আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করে নাড়িয়ে দিয়েছেন একবারে। বললাম হ্যাঁ ঠিক বলেছেন, হতে পারে হতে পারে হতে পারে। আমি তার কথা বলছি না এখানে, আপনাদের সবাই এরকম বহু প্রশ্ন আছে মানুষের অন্তরে। মানুষের প্রশ্ন করে, প্রশ্ন করবে করতে পড়াশোনা করে নাকি? কটা মানুষ পড়াশোনা করে? সবাই তো এ ওর মুখে ঝোল খায়। ঝোল বললাম কিছু মনে করবেন না, আমি ওর যাতা বলে দিই, স্বপ্ন দিয়ে যা বলবে তাই বলে দিই। ঝোল কথাটা তো বৈষ্ণবদের নিষিদ্ধ শব্দ, ব্যাপারটা বুঝতে পারছি, রাগ করবেন না যেন। সবাই এ ওর মুখে চলে, এ উনি যা বলেছেন সেটা বলে দিল। কিন্তু কেন বললাম, কি জন্য বলছি, এই চিন্তা করে না, পড়ে না কেউ। মানুষ মনে রাখবেন, জীবনে জ্ঞানটা সবচেয়ে বড় জিনিস দরকার। আমি জানি ভক্তি সবচেয়ে বড়, কিন্তু ভক্তি জ্ঞান ছাড়া হয় না। মূর্খের কখনো ভক্তি হয় না। যে মূর্খ হয়ে গেল জীবনে, সে তার ভক্তি হবে কোত্থেকে? তা তো জ্ঞান নেই। ভক্তি তো জ্ঞানের বস্তু। সৎ ভক্তি মানে সম্বিতের সার, নাদিনীর সার। সম্বিত মানেই তো জ্ঞান। বুঝতে পারছেন? ভীষণ দরকার শাস্ত্র জ্ঞান, শাস্ত্রবোধ, শাস্ত্র শিক্ষা। অর্ধ শিক্ষা নিয়ে খানিকটা শিখলাম, খানিকটা বুঝলাম, সবটা বুঝলাম না, তা হয় না। কিন্তু আমিও নিত্যানন্দ তত্ত্ব বুঝতে পারিনি প্রথম জীবনে। আমি 12 বছর বাবাজি মশাইয়ের পেছন পেছন পুরীতে গিয়েছি পাঠ করবার জন্য। পুরীতে আমি বহুবার গিয়েছি, 32-এর বেশি, বছরে 2-3বারও গিয়েছি, শুধু কিছু বুঝবার জন্য, জানবার জন্য। মনে রাখবেন, নীলাচলে গেলে যা জানা যায় কোথাও জানা যায় না। আমার কাছে বৃন্দাবন আকর্ষণীয় নয়, আমার কাছে ওই মহাপ্রভুর ধাম ভীষণ আকর্ষণীয়। আমি নীলাচলকে সবসময় ভাবি, স্বপ্ন দেখি, অনুভব করবার চেষ্টা করি, বলে সব কিছু পাওয়া যাবে। সব শাস্ত্রের অনুভব আপনি ওখানে পাবেন। নীলাচল এমন এক জায়গা, অন্য মহাপ্রভু সেখানে ছিলেন তার নয়, কারণ আছে, কারণ আছে, কারণ আছে, কারণ আছে। আজও নীলাচল আমাদের কাছে শিক্ষক, নীলাচল আমাদের কাছে উপদেষ্টা, নীলাচলের সব কিছু আমাদের কাছে শাস্ত্রকে বোঝার এক একটা বিষয়বস্তু। আমি আপনাদের কাছে কতক্ষণ আর বলবো, একদিনে কি নিতাই কথা বলবো, নিত্যানন্দকে বলে শেষ করা যাবে না। দিনের পর দিন বলে গেলেও নিতাই চাঁদকে নিয়ে আমাদের আলোচনা শেষ হয় না, আমরা শেষ করতে পারবো না। নিত্যানন্দ সত্যিই আমাদের কাছে বড় প্রয়োজনীয়, বড় প্রয়োজনীয়, বড় প্রয়োজনীয়। তাই আমাদের প্রতি মুহূর্তে নিতাই চরণে আত্মসমর্পণ দরকার। ঠাকুর মশাই লিখছেন, পদটা পড়বেন ভালো করে, পড়ে শব্দগুলো বুঝবেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। গেল একদিন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাই করুণা না করলে সংসার বাসনা তুচ্ছ হয়। আমার ছেলে হবে, আমার ছেলে চাকরি করবে, সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, লক্ষ লক্ষ টাকা আমদানি করবে, ব্যাঙ্গালোরে ফ্ল্যাট হবে, আমি বেড়াতে যাব। আমরা স্বপ্ন দেখি, সব বাঙালি এখন স্বপ্ন দেখে। ডাক্তার বুদ্ধি দেখাতে গেলে আর কলকাতার মেডিকেল কলেজ, কলকাতার নার্সিংহোম কার্যকরী নয়, ব্যাঙ্গালোরে না তামিলনাড়ুতে। আমরা সবাই সেই স্বপ্ন দেখি, অত তার জন্য পয়সা দরকার, ইতি দরকার। অতএব ছেলেকে সবসময় ছোটোবেলার থেকে বলি, তুই ডাক্তার হবি, তুই ইঞ্জিনিয়ার হবি, তুই বড় মাস্টার মাইন্ড হবি, বিরাট সায়েন্টিস্ট হবি। তাকে কখনো বলেন না তুই একটু গৌর ভাবুক হবি, তাই চরণের সেবক হবে। কোনো মা বলবেন? কোনো মা বলবেন? কখনো নয়, কখনো নয়, কখনো নয়। বুঝতে পারছেন ব্যাপারটা?
কোনো মা চাইবেন না তার ছেলেটা একটু নিতাই চরণে সর্বদার জন্য সর্বাগত হোক, চাইবেন না, তাতে পয়সা হবে না সেখানে। বিষয়টা বুঝতে পারছেন কি বলছেন? কোনো মা চাইবেন না, আর মা বাবা যদি না চান ছেলে মানুষ হবে কি করে? এই পথে আসবে কি করে? আমি আমার মতো পাঠক আমি নবদ্বীপে একটাকেও তৈরি করতে পারি না, সব গল্প বলা পাঠক। আমার গল্প মানে কি কত রকম রসগল্প তার ঠিক নেই। আমার কথার মধ্যে গল্প পেয়েছেন একটু? আমি গল্প বলতে ভালোবাসি না, আমি ইতিহাস নিয়ে চর্চা করতে ভালোবাসি, ভূগোল নিয়ে চর্চা করতে ভালোবাসি, শাস্ত্রের ভেতরে ঢুকবার চেষ্টা করি, কোথায় কি আছে টুকুর জন্য আমার বড্ড অনুসর্গ ইচ্ছা। অনেক জায়গা আছে ছেঁড়া তার বৈষ্ণব জগতে, সেই ছেঁড়া তারগুলো উদ্ধার করার জন্য বড় ব্যাকুলতা। সেদিন হঠাৎ একটা ছেঁড়া তার কেউ উদ্ধার করলাম জানেন? শান্তিপুরে ভাঙারাস হয়, জানেন তো? আচ্ছা বলুন তো নামটা ভাঙারাস হলো কেন? রাস তো পূর্ণিমা তিথির উৎসব। শান্তিপুরের রাস তো পূর্ণিমায় হয় না, কৃষ্ণপক্ষে রাস, দ্বিতীয়ায় রাস হয়। তাহলে ভাঙারাস নাম হলো কেন? আমায় প্রভু সীতানাথ নিজে অন্তরে যেন বিদ্যুতের মতন আবির্ভূত হয়ে জানিয়ে দিলেন। আমি 11 পৃষ্ঠার একটা প্রবন্ধ লিখে ফেললাম, শান্তিপুরের ভাঙারাস। একদম প্রবন্ধ, কোনো গল্প নয়, ইতিহাস। সীতানাথের কি জ্বালা, কি দুঃখ, তার রাধারানী চুরি হয়ে গিয়েছেন। জানেন ভারতবর্ষে সর্বপ্রথম রাধারানী কৃষ্ণের পাশে কোথায় বসেছিলেন? বৃন্দাবনে নয়, শান্তিপুরে, অদ্বৈত প্রভুর গৃহে। দেখবেন শান্তিপুরে গিয়ে দুটি রাধারানী আছেন, একজন ছোট, একজন বড়। বড় রাধারানী অনেক পরে বৃন্দাবনে প্রতিষ্ঠার পর, আর ছোট রাধারানী সর্বপ্রথম। এই রাধারানী চুরি হয়ে গিয়েছিলেন, সেই ইতিহাসটাকে আমি অনুভব করলাম আমার অন্তরে। তিনি কৃপা করেন, কে বলেছে কৃপা করেন না? আমি কাউকে না পেয়ে আমার গিন্নিকে ডেকে বললাম, শোনো শোনো শোনো, একটা অদ্ভুত অনুভূতি পেলাম জানো ঠাকুর ঘরে বসে। শান্তিপুরের ভাঙারাসের অর্থ বুঝে গেলাম। ভাঙা মনের ভাঙারাস, সীতানাথের ভাঙা অন্তরের ভাঙারাস, কৃষ্ণপক্ষের ভাঙারাস। এই মেয়ে নিয়ে যে পুজো হয়, এই যে মেয়ে নিয়ে যে রাস্তায় রাই রাজা সাজানো হয়, এই রাই রাজা প্রথমে একজনাই ছিলেন, সীতানাথ একজনাকেই রাই রাজা করে পুজো করেছিলেন। এটা তার ভাঙা মনের ভাঙা রাস। সেই রাস অনেক কাল আগে হয়েছিল, সীতানাথ যখন রাধারানীকে হারিয়েছিলেন। আমি সেই প্রবন্ধটা লিখেছি, এখন কোথাও প্রকাশ করিনি, কিন্তু আমার ইচ্ছা আছে প্রকাশ করার। এগুলো ছেঁড়া তার, আপনারা বুঝতে পারবেন না, অনুভব পাওয়া যায়। কে বলেছে পাওয়া যায় না? এই যে আপনাদের কাছে কথাগুলো বললাম, আমি কারোর পাঠে শুনিনি, কিন্তু এগুলো সব আমার অনুভব। গ্রন্থ পড়তে 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 পড়তে, গ্রন্থে মাথা ঠুকতে ঠুকতে ঠিক তিনি অনুভব দিয়ে দেন, যদি তার কৃপা হয়, যদি তিনি কৃপা করেন। এই কৃপার জন্য প্রত্যাশা নিয়ে থাকতে হয়, অপেক্ষা করে থাকতে হয়। আমি বহু বাধা এসেছিল, আমি পাঠ ছাড়িনি জীবনে। আর যে কোনো দিন বাঁচবো, যেমন করে পারবো, ইচ্ছা আছে আবার হরিকথা মহাপ্রভুর কথা বলবার চেষ্টা করব। বারবার নিত্যানন্দের কথা বলতে গিয়ে চোখে জল আছে। আজানুলম্বিত ভূয়ৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। মহাপ্রভুর নাম আছে একবারও না, নিত্যানন্দের নাম আছে একবারও না। বৃন্দাবন দাস গ্রন্থের প্রথমে 9টা বিশেষণ পদ দিয়ে দুটো বিশেষ্যকে আড়ালে রেখে প্রণাম করেছেন। অহং গৌর নিত্যানন্দ, অহং বৃন্দাবন দাস গৌর নিত্যানন্দ বন্দে। এবার একটার পর একটা বিশেষণ। আজানুলম্বিত ভূয়ৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। 9টা বিশেষণ, 9টা বিশেষণ দিয়ে দুজনাকে বুঝিয়েছেন গৌর নিত্যানন্দ অহং।
দাস ও বৃন্দাবন বন্দে আমি প্রণাম করি। জগতের প্রিয়কর দুজনাই, বিশ্বম্ভর দুজনাই, আজান লম্বিত ভুজ দুজনাই, সোনার মতো বড় দুজনাই, সব দুজনার বিশেষণ সেই গৌহরি, সেই নিতাই চাঁদ আমাদের মাঝখানে এসেছিলেন। আমরা কিন্তু তাদের সেইভাবে গ্রহণ করতে আজও পারিনি। আজও বাবা মার কথা ছেলে মেয়ে শুনবে না। ওরে দিনান্তে নিশান্তে একবার গৌহরিকে প্রণাম করিস, একবার নিতাই চাঁদকে প্রণাম করিস, প্রার্থনা করিস তোমরা একটু কৃপা করো, কৃপা করো, কৃপা করো। প্রেম সিন্ধু গোড়া রায় নিতাই তরঙ্গ তাই, করুণা বাতাস চারিপাশে, প্রেম উথলি পড়ে জগৎ হাফান ছাড়ে, তাপতৃষ্ণা সবাকার নাশে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, ভক্ত হংস চক্র বাকে পিব পিব বলি ডাকে, পাইয়া বঞ্চিত কেন হয়? আমরা বঞ্চিতের দলই রয়ে গেলাম। দুবি রূপ সনাতন তোলে নানা রত্নধন, যতনে গাথিয়া তার মালা, ভক্তিলতা সূত্র করি লেহ জীব কণ্ঠে ভরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, জগৎ ভরিল যার বাসে, কিবা ফুটিল কুসুম বন মাতিল ভ্রমর গণ, পাইয়া বঞ্চিত কৃষ্ণদাসে। আমরা বঞ্চিতই রয়ে গেলাম কৃষ্ণদাসের ভাষায়। সেই বঞ্চনার হাত থেকে আমরা যেন উদ্ধার পাই। আজকে প্রভুর আবির্ভাব তিথিতে নিতাই চরণে প্রার্থনা জানাই, আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন তোমার চরণে শরণাগত হয়ে পড়ে থাকতে পারি। তুমি আমাদের একটু কৃপা করো দয়াল, তুমি আমাদের একটু করুণা করো দয়াল, তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে আমাদের অহং মুক্ত করে তোমার চরণে একটু ঠাঁই দিও। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমি আপনাদের কাছে কি বললাম জানি না, যেটুকু আমাকে নিতাই চাঁদ বলালেন সেইটুকুই বলেছি। আমি শরীরে ক্লান্ত, আজকে ব্রতের দিন বুঝতেই পারছেন। আর এত দূর আসা, গাড়িতে আসা মানে খুব আরাম নয়, কিন্তু গাড়িতে আসা মানে একটু কষ্টকরই ব্যাপার। আমাকে আবার নবদ্বীপ ফিরে যেতে হবে। তবে আমি যে আসতে পেরেছি অনেক দিন বাদে। রানাঘাটের সূর্যনগরে গতবার আবার পাঠ ছিল, কথা দেওয়া ছিল, তারপর লকডাউন হয়ে গেল, বন্ধ হয়ে গেল পাঠ। এইবার আমাদের সুমনবাবু আমাকে একটু বলেছিলেন, আমি সুমনবাবুকে চিন্তাম না। হ্যাঁ ঠিক আছে যাব। মনটা বেশ আনন্দে উড়ু উড়ু করেছে, কারণ বহুদিন আগে রানাঘাটের শ্রোতাদের কথা মনে পড়লো। কিন্তু পরে এসে বুঝলাম তারা তো সবাই চলে গিয়েছেন, দু একজনা হয়তো থাকলেও থাকতে পারে। আমি জানি যে আজ থেকে প্রায় ধরুন 25 বছর আগে কি 30 বছর আগে আমি রানাঘাটে আসতাম, আজকের কথা নয়। সেসব দিন অনেক অতীতের গর্ভে চলে গেছে। আপনারা আশীর্বাদ করবেন, একটু আশীর্বাদ করবেন আমাকে, একটু স্নেহ দৃষ্টি দিয়ে, যাতে একটু নিতাই চরণে মতি থাকে। আর নিতাই চরণে মতি নিয়ে যেন গৌর চরণে একটু মতি নিয়ে চলতে পারি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় গৌ। শ্রী শ্রী অদ্বৈতাম্বার মন্দিরে বাৎসরিক মহামহোৎসবে কাল সমাপ্তি দিবস। 5 দিন ব্যাপী আপনারা ভাগবতের কথা স্মরণ করলেন। কাল সকাল থেকে নাম হবে, নামের পরে মধ্যাহ্নে ভোগ রাগ